ও মাইয়া, ও মাহিয়া রে, তুই অপরাধী রে, আমার এত সুন্দর মনটাকে তুই ভাইঙা দিলি রে। ওই থাম, কি বলিস এগুলা? এই বল্টু বল্টু। জি খালাম্মা, ডাকতেছেন নাকি? নে ধর। একটা বাজারের ব্যাগ ধরিয়ে দিয়ে কি আনবো? এই নে লিস্ট। দোকানদার রফিক মিয়াকে বলা আছে তুই গিয়ে লিস্টটা দেখাবি, তাই হবে। শুধু লিস্ট দেখাইলেই হবো? কাদা কোথাকার, আনার জন্যই তো তোকে পাঠাচ্ছি। ও আচ্ছা, যাইতাছি। আর শোন, আদুরি কোথায়? আপামনি তো সাথে। আচ্ছা এখন তুই যা। হুম। মেঘা, মেঘা। হ্যাঁ মা, বলো। মেঘ, এখন কত দূর? মা, ভাইয়া তো ফোন ধরছে না। না জানি কোথায় আছে। আচ্ছা আমি বরং রান্নাঘরে যাই, গিয়ে দেখে আসি কাজ কত দূর হলো। ওহো, আপনাদের তো পরিচয় দেওয়া হলো না। উনি হচ্ছে অহনা চৌধুরী আর হাজবেন্ড আহসান চৌধুরী। তাদের দুই মাত্র সন্তান, মেয়ে মেঘা চৌধুরী আর ছেলে মেঘরাজ চৌধুরী, গল্পের নায়ক। আর নায়িকা ইরতিজা আদুরি। মাশাল্লাহ, যেমন দেখতে তেমন কথা। বাবা মা নেই, ছোট থেকেই মামা মামির সাথে থাকে। তারাও তাকে নিজের মেয়ের মতোই দেখে। গল্পে ফিরে যাওয়া যাক, কেমন? পেতনি একটা, ভয় দেখালি কেন? কি করছিস? কই কিছু না তো। তুই কি ভাইয়ার কথা মনে করেছিস? হুম। দেখ, ভাইয়াকে ভয় পাওয়ার কিচ্ছু নেই। ভাইয়া হয়তো পাল্টে গেছে বিদেশে গিয়ে। তাই যেন হয়। আচ্ছা বাদ দে এসব। অ্যাসাইনমেন্ট করেছিলি? না, এইবার কি হবে? কি আর হবে, ওই টাকলু ছাড় আমাদের মাথা চিবিয়ে খাবে। চল আগে গিয়ে পড়তে বসি। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি চল। দুজনে নিচে গিয়ে পড়তে বসে। এদিকে মেঘ এয়ারপোর্টে নামার সাথে সাথেই সব মেয়েদের নজর একদিকেই স্থির। কালো কোট, কালো প্যান্ট, সাদা টি শার্ট, দামি ওয়াচ, সব মিলিয়ে পুরোই ক্ষীর। মেঘ সেদিকে পাত্তা না দিয়ে এগিয়ে যেতে লাগে। হেই জানু, কেমন আছিস? আমি তোর কোন জন্মের জানু লাগি, ইডিয়েট? আরে রাগ করছিস কেন? মজা করলাম। বুঝলাম। তো গাড়ি কোথায়? ওই তো, চল। তোমার জান পাখির খবর কি? ভাই খুব ভালো। এইবার আর ভালো থাকবে না মেরে জান, আমি আসছি। এই বলে মেঘ সানগ্লাসটি হাতে ঘোরাতে ঘোরাতে গাড়িতে গিয়ে বসল। আর তখনই গাড়ির হর্নের আওয়াজ পেয়ে অহনা চৌধুরী আর বল্টু গিয়ে দরজা খুলে দেয়। নিজের ছেলেকে এতদিন পর দেখে বুকে জড়িয়ে ধরে অহনা চৌধুরী। মেঘ, কেমন আছিস বাবা? ও মাই জান, মেরি মাদার ইন্ডিয়া, আমি ভালো আছি। তুমি কেমন আছো? এতদিন ভালো ছিলাম না, এখন আমি ভালো আছি। মাই সুইট মা। হয়েছে হয়েছে, বল্টু যা গিয়ে লাগেজগুলো নিয়ে আয়। খালাম্মা। মেঘকে পেয়ে আমায় ভুলে গেলে আন্টি? গাড়ি থেকে নামতে নামতে, না বাবা, তুমি তো আমার ছেলের মতো। তোমার আর মেঘের নাম যেমন এক, ও মেঘরাজ, আর তুমি রাজ, তেমনি তোমাদের মধ্যে মিলও আছে অনেক। তাই তো আমি তোমাকেও আমার একটা ছেলেই মনে করি। কান টেনে, আহ, তা না হয় ঠিক আছে, কিন্তু আমার কানটা কি দোষ করেছে? কারণ মেঘ না হয় বিদেশে ছিল, তুমি তো আমাদের সাথে দেখা করতে যেতে পারতে। আর হবে না এমন। ঠিক আছে। কান ছেড়ে দিয়ে কে এসেছে ওনা? সিঁড়ি দিয়ে নামতে নামতে আহসান চৌধুরী, মেঘের বাবা। আরে রাজ বাবা, মেঘ তোরা কখন এলি? বাবা কেমন আছে? জড়িয়ে ধরে, ভালো। আসতে কোনো সমস্যা হয়নি তো? না। কথা বলছে আর তার মায়াময়ীকে খুঁজে চলেছে। মেঘ তার বাবাকে কিছু বলতে যাবে, তার আগেই রাজ গিয়ে মেঘের বাবা আর মেঘকে লাফ দিয়ে জড়িয়ে ধরে। টাল সামলাতে না পেরে মেঘ সোফায় গিয়ে পড়ে, আর রাজ মেঘের বাবার উপর। এমন ঘটনায় সবাই হেসে দেয়, আর মেঘ তো রাগে হনহন করে উপরে চলে যায়। রাজ মেঘের বাবার উপর থেকে উঠে অসহায়ভাবে সবার দিকে তাকিয়ে থাকে। আর তখনই উপর থেকে হাসির শব্দ আসে। সবাই তাকিয়ে দেখে মেঘা আর আদুরি হাসতে হাসতে সিঁড়ি দিয়ে নামছে।
ওই তুই হাসছিস কেন? তা রাজ ভাইয়া, তুমি ছোটবেলায় কমপ্লেন খাওনি নাকি যে এইভাবে পড়ে গেলে? ওই তুই থামবি? আদিরি তো এদের কাজটা দেখে মিটিমিটি হাসছে। হয়েছে হয়েছে, এবার থাম, সবাই খেয়ে নাও। আর হ্যাঁ রাজ, ফ্রেশ হয়ে খেতে আসো, আজকে না হয় তুমি এখানেই থেকে যেও। ঠিক আছে। বলেই মেঘার দিকে তাকাই আর মেঘা একটা ভেঙচি কেটে খেতে বসে। আরে আদরি, তুই কোথায় যাচ্ছিস মা? মামুনি, আমার খিদে নেই, আমি গেলাম। আদরি তার মামা মামিকে মামুনি আর বাবা বলে ডাকে, এই বলে চলে যায়। আর মেঘ খেতে বসেছে। এমন সময় মেঘা আদুরি কোথায়? মেঘা পানি খাচ্ছিল। মেঘের মুখে আদুরির নাম শুনতেই মুখের সব পানি রাজের গায়ে গিয়ে পড়ে। ইডিয়েট একটা, ঠিক মতো খেতেও জানে না। সরি। আহ, থামবি তোরা? যা বলছিলাম, আদুরি কোথায়? ভাইয়া, ও তো ঘুমিয়ে আছে, ওর নাকি খেতে ইচ্ছা করছে না, তাই ঘুমোতে গেছে। ও, আরও নানান বিষয়ে কথা বলে যে যার মতো ঘরে চলে গেল সবাই। মাঝরাতে আদুরির অবস্থা খারাপ, খিদের চোটে তার থাকতে পারছে না। পেটে ইঁদুর ছানাগুলো দৌড়াচ্ছে, কি করি? হ্যাঁ, রান্নাঘরে যাই, যদি কিছু থাকে। যেই ভাবা সেই কাজ। চুপি চুপি বেরিয়ে রান্নাঘরে গেল। গিয়ে দেখে কিছু নেই, শুধু আইসক্রিম ছাড়া। তাতে কি, নিচে বসে খেতে শুরু করে। খাওয়া শেষে যেই পেছনে ঘুরতে যাবে অমনি ভয়ে তার আত্মা যায় যায় অবস্থা। মেঘ ভাই, আপনি? আমি। একবার পা থেকে মাথা অবধি দেখে নিল আদুরিকে। তা এত রাতে কি করছিলে রান্নাঘরে এগোতে এগোতে? কই কিছু না তো, এমনি। এ কি, আপনি এগোচ্ছেন কেন? এমনি এসেছিলি নাকি অন্য কিছু? আসলে পানি পিপাসা পেয়েছিল তো, তাই এসেছিলাম। তা আপনি কি জন্য এসেছেন? আমিও পানি নিতে এসেছিলাম, এসে দেখি তুই নিচে বসে আইসক্রিম খাচ্ছিলে। এ মা, ধরা পড়ে গেলাম আদুরি, তোর ধারা কিচ্ছু হবে না তোর। কি ভাবছিস? কই কিছু না তো। তোর খাওয়া শেষ নাকি আরো বাকি আছে? আমি গেলাম। যেই যেতে যাবে অমনি মেঘ হ্যাঁচকা টান দিয়ে নিজের সাথে মিশিয়ে নিল। আমায় না বলে কোথায় যাচ্ছ জান পাখি, ডেভিল হাসি দিয়ে। আমায় ছাড়ুন, আমি ঘরে যাব। আমার ঘুম কেড়ে নিয়ে তুই শান্তিতে ঘুমাবি? তাও তো হতে দিতে পারি না। মেঘ আদুরির মাথাটা নিজের কাছে নিয়ে এসে ডিপলি কিস করছে, যেন কত বছরের পিপাসা মিটাচ্ছে। আদুরি ছটফট করছে ছোটার জন্য, কিন্তু মেঘ আদুরির দুই হাত দেওয়ালের সঙ্গে চেপে ধরেছে। একসময় ক্লান্ত হয়ে থেমে যায় আদুরি। মেঘি কিছুক্ষণ পর আদুরিকে ছেড়ে দেয়। আদুরি হাঁপাতে থাকে, আর কিছুক্ষণ এভাবে থাকলে আদুরির অবস্থা খারাপ হয়ে যেত। আমার থেকে পালিয়ে যাওয়া তো সহজ নয় জান পাখি। ঠোঁট মুছতে মুছতে যা ঘরে যা, গিয়ে শুয়ে পড়। হনুমান বজ্জাত একটা, সব সময় শুধু আমার কলিজায় হাত দেয়, ব্যাটা উসবো। আমায় গালি দেওয়া শেষ, এবার যা। আমি তো মনে মনে বলছিলাম, আপনি কিভাবে জানলেন? তার মানে তুই সত্যি সত্যি আমায় গালি দিচ্ছিলে? দাঁড়া আজকে। মেঘ যেই ধরতে যাবে অমনি আদুরি ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিয়ে হাঁপাতে থাকে। একটুর জন্য বেঁচে গেছি, তা না হলে আজ আমায় কাঁচাই চিবিয়ে খেয়ে নিত। মেঘ হাসতে হাসতে ঘরে গিয়ে শুয়ে পড়ে। সকালের মিষ্টি রোদ মুখের উপর পড়তেই ঘুম ভেঙে আদুরি রাতে ঠিকমতো ঘুমাতে পারেনি। ভোরের দিকে ঘুমিয়েছিল একটু, তাও ঘুমটা ভেঙে গেল। হঠাৎ করেই কাল রাতের কথা মনে পড়ে গেল। তাড়াতাড়ি উঠে ওয়াশরুমে গিয়ে ঠোঁট দোলতে লাগলো। ব্যাটা লুচু শুধু সবসময় আমার সাথে এমন করে। কি রে আদু, উঠেছিস? ঘুম হলো? আদুরি, এই আদুরি। দরজা থাকিয়ে উফ, আসছি। ভাই বোন দুইটাই এক। হ্যাঁ বল। মা ডাকছে, খেতে আয়। আর তোর চোখ লাল হয়ে আছে কেন? রাতে ঘুম হয়নি নাকি? হ্যাঁ, হবে না কেন, চোখে ফেস ওয়াশ করে গিয়েছিল তাই এমন হয়েছে। ও আচ্ছা, নিচে আয়, আমি গেলাম। মেঘা নিচে চলে গেল। আদুরি তো মেঘকে 100টা গালি দিতে দিতে ফ্রেশ হয়ে নিচে নেমে গেল। নিচে গিয়ে দেখে মেঘ কফি খাচ্ছে আর মনোযোগ দিয়ে তার বাবার কথা শুনছে।
আর পাশেই রাজ বসে আছে। মেঘার কথায় আদরির হুঁশ আসে। কি রে আদু, কি এমন ভাবছিস? মেঘার কথায় সবাই উপরে তাকায়। না, তেমন কিছু না। মামুনি, আমার খিদে পেয়েছে, তাড়াতাড়ি খেতে দাও। আহারে, মেয়েটা সেই রাত থেকে না খেয়ে আছে। তাড়াতাড়ি বস, আমি খেতে দিচ্ছি। মেঘা, রাজ, মেঘ, তোরাও আয়। বাবা, ছেলে মেয়েকে পেয়ে নিজের স্বামীর কথা ভুলেই গেছো। আঙ্কেল, তা আপনি কে যে আমার মতো এত সুন্দর ছেলে থাকতে আন্টি আপনার দিকে নজর দিবে? হ্যাঁ, এখন তো তাই। আমি এখন বুড়ো হয়ে গেছি না, পেট মোটা হয়ে গেছে। কে বলেছে? বাবা, তুমি এখনো কত সুন্দর দেখতে, আমার সুইট বাবা। তোমরা থাকবে, নে এবার খাবারগুলো খেয়ে নে। এত খাবার কেন? এত কে খাবে? আমাকে এতদিন না খেয়েছিলাম যে আমি আজ এত এত আইটেমের রান্না খাবো? আরে তুই থাম তো, আমি তো আছি, অল্প কিছু করে সব খাবো। কি বলো আদরি? হ্যাঁ ভাইয়া, একদম ঠিক। রাজ চামচিকা, দাঁড়াও, তোমায় তোমায় খাওয়াচ্ছি। সবাই যে যার মতন খেতে থাকে। আর এদিকে মেঘ আদুরির সামনে বসে আদুরির পায়ে সুড়সুড়ি দিচ্ছে। আদুরি পা সরাতে গেলেই মেঘ আদুরির পা নিজের পা দিয়ে আটকে দেয়। আদুরি মেঘের দিকে তাকালেই মেঘ ফ্লাইং কিস ছুঁড়ে মারে। আদুরির আর কি করা, কোনো মতো খেয়ে থাকে। আরে মা, ও মা, তুমি কি দেখছো না রাজ ভাইয়ের প্লেট খালি? ও মা, হ্যাঁ তাই তো। আরে আন্টি, আমি আর খেতে পারবো না, অনেক খেয়েছি, আর না। তা বললে কি চলে? আদুরির আর কি করার, কোনো মতো খেতে থাকে। মেঘা তো রাজের প্লেট খালি হতেই দিচ্ছে না, একের পর এক দিয়ে যাচ্ছে। আদুরি মেঘ খেয়ে সোফায় গিয়ে বসে। আদুরি টিভি দেখছে আর মেঘ তাকে জ্বালাতন করছে। আহসান চৌধুরী ঘরে গিয়ে শুয়ে পড়ে। তার শরীরটা এমনি ভালো না, তাই তিনি সকালে মেঘকে অফিসের ব্যাপারে আগেই কথা বলেছে। সব দায়িত্ব তিনি এখন মেঘকে দিতে চান। মেঘও অফিসে জয়েন করতে রাজি হয়েছে। বলতো মিষ্টির বাটিটা নিয়ে আয়, রাজ ভাইয়াকে তো মিষ্টি দেওয়াই হয়নি। আমি আর খেতে পারবো না আন্টি, প্লিজ। ঠিক আছে ঠিক আছে, আর খেতে হবে না, উঠে পড়ো। আমি তো উঠতে পারছি না আন্টি। মেঘা, যা রাজকে একটু ঘরে নিয়ে যা। তোর জন্য ছেলেটার অবস্থাটা কি হয়েছে। আমি কেন? যা বললাম তাই কর, যা বলছি। মেঘার আর কি করার, রাজকে ঘরে নিয়ে গেল। ঘরে নিয়ে যেতেই রাজ মেঘাকে দেওয়ালের সাথে চেপে ধরে। বল, তুই আমায় ইচ্ছে করে এত খাবার খেয়েছিস, তাই না? সরি, আর এমন হবে না। তা বললে তো আর হবে না, তোকে শাস্তি পেতে হবে। কি শাস্তি? কি শাস্তি দেওয়া চাই? গালে হাত দিয়ে। আমি কি শেষবারের মতো ক্ষমা করে চাই না? না, মোটেও না। তোর শাস্তিটা না হয় তোলাই থাক, ঠিক সময় তুই তোর অপকর্মের শাস্তি পাবি। আমি আর বলতে পারতো না, তার আগেই রাজের ফোনটা বেজে ওঠে। হ্যাঁ মা, আমি আসছি। ফোন কেটে দিয়ে, আজ বেঁচে গিয়েছিস তো কি হয়েছে, এর পরের বার আর বাঁচতে পারবি না। গট ইট, বাই জানো। যাক বাবা, বেঁচে গেছি। কিন্তু উনি আমায় কি বললো? যাই বলুক, আমার খুব ভালো লেগেছে। এদিকে আপনার সমস্যা কি? আমায় এমন বিরক্ত করছেন কেন? বাহ, তুই আমার উপর রাগ দেখাচ্ছিস? তো কি? হ্যাঁ, আপনি আমায় শান্তিতে টিভি দেখতে দিচ্ছেন না, একবার গালি কিস করছেন তো আরেকবার কোমরে চিমটি কাটছেন। তো আমার বউ, আমি যা খুশি তাই করবো। শোনেন, আমি এখনো কিন্তু আপনার বউ হইনি। হবি হবি, অবশ্যই হবি। আর কয়টা দিন? সেটা পরে দেখা যাবে। জান পাখি, পরে কিসের? তুই যদি রাজি থাকিস, আমি এখনই তোকে বিয়ে করতে পারি। যেই ভেঙচি কেটেছে অমনি মেঘ টুক করে কিস করলো। এটা কি হলো? কি আর হবে, বউকে একটু আদর দিলাম, এই আর কি। এই বলে মেঘ শীষ বাজাতে বাজাতে চলে গেল ঘরে। কি লোক রে বাবা, সব সময় শুধু চি। কি ছিচি করছিস আদু? আদুরের পাশে বসতে বসতে, আরে বাবা মামনি, তোমরা? আমরা ঠিক কি বলেছি? না মামনি, তেমন কিছু না। আরে মা, তোমাদের আদৌ তো মাঝে মাঝে কি এত ভাবে আমি নিজেই বুঝতে পারি না। সোফায় বসতে বসতে, তাই নাকি? তা এত ভাবে আমার মামুনিটা? মাথায় হাত বুলিয়ে, মেঘা, তুই চুপ করবি? বাবা, আমি কিছুই ভাবি না।
আমি কি আর জানি না ভেবেছিস? তোরা শুধু সারাদিন ঝগড়া করিস, তাই তোদের আলাদা করার ব্যবস্থা করেছি। মেঘা আর আদুরি একসাথে। কি? বিকেলে মেঘাকে দেখতে আসবে। কেন জানি মেঘার বুকটা ধক করে উঠল, রাজের মুখটা চোখের সামনে ভেসে উঠল। আমি এক্ষুনি বিয়ে করব না। তা বললে তো চলে না, বড় হয়েছিস, বিয়ে তো করতেই হবে। আর তোদের তো এখনই পরীক্ষা না, সে যে অসুবিধা হবে। তাই বলে এত তাড়াতাড়ি বিয়ে? এখনো তো কলেজে পড়ি। ছেলে ভালো তাই দিতে চাচ্ছি, আর ছেলে আমাদের খুব পছন্দ, ছেলের মা বাবাও রাজি, তাই বেশি কথা না। এই বলে উনি ঘরে চলে গেলেন। আমায় না জানিয়ে এত দূর? বাহ। হ্যাঁ, এত দূর। শোনো না তুই, মেয়েকে সাজানোর দায়িত্ব তোর, আমি গেলাম। আমি বিয়ে করব না। আমি তোদের ছেড়ে যাব না। আদুরিকে জড়িয়ে ধরে। আদরে, আমার কি হবে রে? আই চুপ, মরা কান্না কাঁদছিস কেন? তোর কি এক্ষুনি বিয়ে হচ্ছে নাকি? ছেলে আসুক, ছেলেকে দেখ, তারপর ডিসাইড করে বিয়ে করবি কি করবি না। আমি আছি তো তোর পাশে। ম্যা হো না? সত্যি তো? হ্যাঁ সত্যি, এবার একটু হাস। বিকালে মা, ওরও তো এসে পড়েছে প্রায়। খাবার সব রেডি। বলতু, যা পায়েসের বাটি টান। গাড়ির আওয়াজ পেয়ে ওই তো ওরা এসে পড়েছে মনে হয়। আমি দেখছি। দরজা খুলে, আরে আসুন আসুন আঙ্কেল। সবাই একসাথে ড্রয়িং রুমে গিয়ে বসলো। কেমন আছেন? ভালো। মেঘও সবার সাথে গিয়ে বসলো। সবাই মিলে নানান কথা বলছে। তা আমাদের মেঘা মামনি কোথায়? নিয়ে আসুন, দেখি আমরা বৌমাকে। হ্যাঁ বিয়ান, নিয়ে আসছি। ওই, তুই এটা আমায় কি পরিয়েছিস? আমি তো হাঁটতেই পারছি না। আরে আমার কি দোষ? মামুনি তো বললো শাড়ি পরাতে। তোর কি যে করি এই মাকে নিয়ে? আমি কি কখনো শাড়ি পরেছি নাকি? না, পড়তে হলে এখন থেকে পড়তে হবে। তোকে কত সুন্দর লাগছে, মাশাআল্লাহ। মামুনি, আমায় কি সুন্দর লাগে না? আমি শুধু শাড়িটাই পরিনি। না মা, তোকেও খুব সুন্দর লাগছে। মেঘের হবু বউ বলে কথা। মেঘের বউ বলায় আদুরি একটু লজ্জা পায়। হয়েছে হয়েছে, আর লজ্জা পেতে হবে না। তারপর সবাই মেঘাকে নিয়ে নিচে নামে। মেঘা নিচের দিকে তাকিয়ে আছে। মেঘার খুব ভয় লাগছে, না জানি ছেলে কেমন, ছেলের মা বাবা কেমন। মেঘাকে সোফায় বসানো হয়। মেঘা, একবার ছেলেকে দেখ। মেঘা একবার মাথা তুলে তাকায়। ছেলেকে দেখে মেঘার চোখ ছানা বড়া। মেঘা মাথা তুলে যা দেখে, এতে ওর মুখ হা হয়ে যায়। কারণ ওর সামনে আর কেউ নাই, রাজ আর রাজের বাবা মা বসে আছে। রাজের দিকে তাকিয়ে থাকতে দেখে রাজ ফট করে চোখ টিপ মারে। কি অসহ্য ছেলে রে বাবা। আদুরি মেঘার পাশে বসেছিল, তাই আদুরি কথাটা শুনতে পায়। হ্যাঁ তোরই তো। তুই চুপ করবি? আদুরি তো হেসেই যাচ্ছে। মাশাআল্লাহ, মেয়েকে তো আমরা আগেই দেখেছি, নতুন করে বলার কিছু নেই। আমাদের খুব পছন্দ হয়েছে। তার বলতে তো বিয়ের তারিখটা পাকা করে ফেললেই ভালো না, কি বলো? হ্যাঁ তা তো অবশ্যই। তো আন্টি, আমি কি মেঘার সাথে আলাদা কথা বলতে পারি? হ্যাঁ হ্যাঁ বাবা, মেঘা জামা উপরে নিয়ে যা। রাজ আর মেঘা ছাদে চলে গেল। আপনার মতলবটা কি রাজ ভাইয়া? মতলব তো অনেক কিছু। মানে? মানে কিছুই না, পরে বুঝতে পারবি। আমার তো বুঝে কাজ নেই, আমি এই বিয়ে করব না। কি বললি তুই? বিয়ে তো তোকে আমাকেই করতে হবে। বিয়ে করবি না এই কথাটা আর যেন না শুনি, তাহলে খুব খারাপ হবে। মুখ চেপে ধরে। কি করবেন আপনি? আমি এই বিয়ে করব না। ব্যাস এইটুকুই যথেষ্ট ছিল রাজকে রাগিয়ে দিতে। রাজ মেঘাকে দেওয়ালের সাথে মিশিয়ে কিস করতে থাকে। সব রাগ ঠোঁটের উপর ছাড়ছে। কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে বল, এইবার বিয়ে করব না? না, আমি বিয়ে করব। গুড মাই সুইট বেবি, নিচে গিয়ে বলবি তুই বিয়েতে রাজি হয়েছিস। এই বলে রাজ নিচে চলে গেল। রাক্ষস একটা! আমি তো পরীক্ষা করতে চেয়েছিলাম যে রাজ ভাইয়া আমায় ভালোবাসে কিনা, আর সে কিনা আমার 12টা বাজিয়ে দিয়েছে। এটা বিয়ের জন্য হুমকি দিল না অন্য কিছু, কিছুই বুঝলাম না। এইটুকু কথা বলার জন্য নাকি আমায় ছাদে নিয়ে এলো।
মেঘা, তুই এখনো ওইখানেই দাঁড়িয়ে আছিস? রাজ ভাইয়া তো নিচে চলে গেছে, ওকে সবাই ডাকছে। হ্যাঁ যাচ্ছি। আদুরি আর মেঘা নিচে চলে গেল। সবাই বিয়ে অলরেডি ফিক্সড করে ফেলেছে। 7 দিন পর বিয়ে। বিয়েটা নাকি ঘরোয়াভাবেই হবে। রাজের বাবা মা কিছুক্ষণ থেকে খাওয়া দাওয়া করে চলে গেলেন। যাওয়ার আগে রাজের মা 2টো বালা মেঘার হাতে পরিয়ে দিলেন। সবাই চলে গেলেই মেঘাও ঘরে চলে যায়। এভাবেই আরও 4 দিন কেটে যায়। রাজের সাথে মেঘার ফোনে কথা হয়। অবশ্য ওদের কথা কম, ঝগড়া হয় বেশি। আর মেঘ সারাদিন অফিসে বাবার ব্যবসা নিয়ে ব্যস্ত। অনেক রাত করে বাড়ি ফিরতে হয়। সকালের মিষ্টি রোদ মুখের উপর পড়তেই ঘুম ভাঙে আদুরির। হাই তুলে উঠে বসে। গুড মর্নিং জান পাখি। এ কি, আপনি আমার ঘরে কি করছেন? আমার ঘর, আমার বাড়ি, আমার খাট, আর এমনকি বিছানা যে বসে আছে সেও আমার। তাহলে আমি থাকবো না তো কি ভূত প্রেত থাকবে? হোয়াট? ওভাবে তাকিয়ে আছিস কেন? আপনি অফিসে যাননি? না, আর কদিন পর মেঘার বিয়ে, তাই সব কাজ ম্যানেজারকে বুঝিয়ে দিয়ে এসছি। তবে মাঝে মাঝে একটু যেতে হবে। ও, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয়, শপিংয়ে যেতে হবে। মেঘাকে বলে রেখেছে, কিছু কেনাকাটা করা বাকি আছে। আচ্ছা। এই বলে ওয়াশরুমে চলে গেল। মেঘ ও রাজের সাথে ফোনে কথা বলতে বলতে নিচে চলে এলো। বড় একটা শপিং মলের সামনে রাজ দাঁড়িয়ে আছে আর বারবার হাতের ঘড়ির দিকে নজর দিচ্ছে। কিছুক্ষণ পর একটা গাড়ি আসে রাজের সামনে। বিরক্তিভাব নিয়ে রাজ গাড়িটার দিকে তাকায়। এই তোদের এতক্ষণ আসার সময় হলো? দেখ, এইখানে আমার কোনো দোষ নেই, সব দোষ এদের, মেঘা আর আদুরিকে। বাবা বলেছিল অনেকবার তার একমাত্র ছেলের বিয়ে তিনি ধুমধাম করে দেবে। আমি মানা করেছি, তা না হলে দেখতাম আমার আর বিয়ে করাই হতো না। এদের শাস্তে শাস্তে দিন পার হয়ে যেত। তা যা বলেছিস, কিছু বাটা ময়দা লাগে এরা। ও গড। এই, আপনি চুপ করবেন? আমরা মোটো ময়দা মাখি না। মেঘকে উদ্দেশ্য করে। আরে হ্যাঁ, বিয়ে যতই ঘরোয়াভাবে হোক না কেন, আমরা অবশ্যই সাজবো। রাজের সামনে তুড়ি বাজিয়ে, সেটা পরে দেখা যাবে, এখন চল, এমনি দেরি হয়ে যাচ্ছে। সবাই আর কোনো কথা না বলে শপিং মলে যায়। কেনাকাটা করে সব গাড়িতে তোলে। আমার খুব খিদে পেয়েছে। হ্যাঁ, আমারও। ঠিক আছে চল। সবাই একটা টেবিলে গিয়ে বসে পড়ে। এই শপিং মলটা বেশ বড়, সব কিছু রয়েছে আলাদা, রেস্টুরেন্ট। এখানে সবকিছুই পাওয়া যায়, তার জন্যই তো তোদের এখানে নিয়ে এসছে। এখন বেশি কথা না বলে খাবার অর্ডার দে। সবাই যে যার মতো খাবার অর্ডার দিয়ে খেতে থাকে। হুট করে কোথা থেকে একটা মেয়ে এসে মেঘকে জড়িয়ে ধরে। মেয়েটা মেঘকে জড়িয়ে ধরে, এতে সবাই হা হয়ে যায়। বেবি, আই মিস ইউ সো মাচ। মেঘের গালে কিস করে। জানো আমি তোমাকে কত মিস করেছি। আসার পর থেকে তুমি একবারও আমায় ফোন করোনি, এমনকি আমার ফোনটাও ধরোনি। রাইসা তুমি? আদুরি এমন কিছু দেখবে আশা করেনি। মেঘ আদুরিকে ঠকিয়েছে ভাবতেই কান্না পাচ্ছে, কারণ মেঘ রাইসাকে কিস করছে। এই দৃশ্য সে কিভাবে দেখবে? ছুটে ঘরে চলে গেল। এটা কিভাবে সম্ভব? মেয়ে কেন এমন করলো? উনি তো আমায় ভালোবাসে সেই ছোটবেলা থেকে, এমনকি বিদেশ থেকে আসার পরও আমায় বিয়ে করবে বলে পাগল হয়ে যেত। তাহলে কেন উনি ওই মেয়েটার কাছে গেল? তাহলে কি সব অভিনয় ছিল? আমার সামান্য কিছু হলে আপনি বুঝে যেতেন, তাহলে আজ কেন বুঝতে পারছেন না? কাঁদতে কাঁদতে এসব বলছে। মনে হচ্ছে বুকের মাঝে কেউ ছুরি দিয়ে বারবার আঘাত করছে। আদুরি এতদিনে বুঝে গেছে মেঘকে সে ভালোবেসে ফেলেছে। নিচে হই হইয়ের আওয়াজ পেয়ে আদুরির আর বুঝতে বাকি নেই যে রাইসাকে নিয়ে কথা হচ্ছে। সে নিজেকে ঠিক করে নিচে গেল যাতে কেউ সন্দেহ না করে। ও, তোমায় বললাম না বাবার অফিসের সমস্যা হচ্ছে, তাই আসতে পারবে না। আর বাবাকে ফেলে মা কিভাবে আসবে তুমিই বলো, তাই আসেনি, আমায় পাঠিয়েছে। তা না হয় ঠিক আছে, কিন্তু মেঘের বাবা জানলে খুব রাগ করবে। চিন্তা করো না, আমি সব বুঝিয়ে বলবো, দেখবে সে রাগ করবে না। রাগ না করলেই ভালো। মা, এসব কথা ছাড়ো, আমার জন্য এক কাপ কফি দাও প্লিজ, খুব টায়ার্ড লাগছে। এই যে কফি এসে গেছে, নে ধর। রাইসা আর মেঘের হাতে কফি দিয়ে, খুব টায়ার্ড লাগছে। তুই কখন কফি বানালি?
আর তুই রান্না করে গেছিস? বিশ্বাসই হচ্ছে না। তোমরা যখন কথা বলতে ব্যস্ত তখন। আর হ্যাঁ, আমি কিন্তু রান্নাঘরের কাজ কিছুটা হলেও জানি। ওই তো হাতুড়ি এসে গেছে, নে ধর কফি, আমি তোর জন্যও বানিয়েছি। বসতে বসতে আর চোখে তাকিয়ে দেখলো রাইসা মেঘের পাশে বসে আছে। মেঘ খেয়াল করে দেখলো আদুরির চোখ মুখ ফুলে আছে। মেয়েটাকে এই মুহূর্তে খুব কিউট লাগছে, কিন্তু কান্না করেনি তো? এই ভেবে মেঘের বুকটা ধোক করে উঠল। না, ব্যাপারটা দেখতে হচ্ছে। মেঘ খেয়ে ওপরে চলে গেল। যাবার আগে, আদুরি, খেয়ে আমার রুমে আসিস, দরকার আছে। এই বলে ওপরে চলে গেল, কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে। বাহ, আমার ভাইটা দেখি হবু বউকে চোখে হারায়। তা যা বলেছিস। আমি তাহলে যাই, তোরা যা ঘরে গিয়ে শুয়ে পড়, সবাই তো খেয়ে এসেছিস। উনিও ঘরে চলে গেলেন। রাইসা কিছু একটা ভেবে সেও নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ে। এইদিকে মেঘ কখন থেকে বসে আছে, আদুরির আসার নাম নেই। বিরক্ত হয়ে আদুরির ঘরে গেল, গিয়ে দেখে আদুরি ঘরে নেই। আর একটু এগিয়ে গিয়ে দেখে আদুরি বারান্দায় বসে আছে। তোকে কখন আমার ঘর আসতে বলেছে, আর তুই অন্ধকার বারান্দায় বসে আছিস? আদুরি চুপ। কি হলো, উত্তর দিচ্ছিস না কেন, বল? নিজের দিকে ঘুরিয়ে দেখে আদুরি কাঁদছে। এই আদুরি, তুই কাঁদছিস কেন, বল? তাও চুপ। দেখ আদু, তোকে কে কিছু বলেছে, বল আমায়। আদুরি মেঘকে জড়িয়ে ধরে হাউ মাউ করে কাঁদতে থাকে। মেঘ জড়িয়ে ধরতে গেলেই এক ঝটকায় ধাক্কা দিয়ে মেঘকে সরিয়ে দেয়। আপনি খুব খারাপ, আপনি আমায় ঠকিয়েছেন, আপনি একটা চিটার, ছুবেন না আমায় আপনার এই নোংরা হাতে। কিসব বলছিস তুই? আমি ঠিকই বলছি, আমি সব দেখেছি। তুই কি দেখেছিস? আদুরি রেস্টুরেন্ট থেকে শুরু করে বাড়ি অবধি যা দেখেছে সব বলল। সব শুনে মেঘ ঠাস করে আদুরির গালে থাপ্পড় মারে। টাল সামলাতে না পেরে বিছানায় পড়ে আদুরি। আমি রাইসাকে কিস করেছি, তুই ভাবলি কি করে? গাড়ির আলোর কারণে কিছু বকা উড়ে এসে রাইসার চোখে পড়ে, আর আমি ওর চোখে হাত দিয়ে দেখি, আর তুই অন্ধকারে কিছু না বুঝে ভেবেছিস আমি রাইসাকে কিস করেছি। আর রেস্টুরেন্টে নিয়ে কথা বলছিস, ওটা তো রাইসার স্বভাব, হুট করে হাক করে জান বেবি বলে। ও আমার গালে কিস করছে, তোর আসার পর আমি ওকে থাপ্পড় মেরেছি। আরে যেখানে আমার মনে অঙ্কে প্রত্যঙ্কে তুই, তাহলে অন্য কাউকে আনার কথা ভাবলে কি করে, ডাফার একটা। এই বলে মেঘ আদুরিকে আবার থাপ্পড় মারে। নিজের রাগকে কন্ট্রোল করতে না পেরে আদুরির পাশে যে ফুলদানি ছিল তা আছাড় দিয়ে ভেঙে ফেলে। সাউন্ডপ্রুফ রুম হওয়ায় কেউ কিছু শুনতে পায়নি। আদুরির খুব ভয় করছে, কারণ মেঘের রাগ সম্পর্কে ওর ধারণা আছে, একবার রেগে গেলে তো শেষ। আদুরি কিছু বলতে যাবে তার আগেই মেঘ ঘর থেকে উঠে বেরিয়ে যায় গাড়ি নিয়ে। রাগের মাথায় কি করছে, কোথায় যাবে নিজেও জানে না, শুধু জানে আদুরির সামনে থাকলে কিছু একটা করে বসবে। আমি সত্যি একটা গাধা, যেখানে উনি বারবার বুঝিয়েছেন যে উনি আমায় ভালোবাসেন, তাও বুঝিনি। যখন বুঝলাম তখন ওনাকে ভুল বুঝলাম। আমার নিজের উপরে এত রাগ হচ্ছে কি বলবো, রাগে নিজের চুল নিজেই ছিঁড়তে ইচ্ছা করছে। এখন কি করে উনি তো আমায় ভুল বুঝলেন। এত রাতে কোথায় গেল উনি, আর ভাবতে পারছি না। না, রাগ যেহেতু আমার জন্য করেছে, রাগ ভাঙানোর দায়িত্বটাও আমার। এই ভেবে আদুরি চোখ মুছে শুয়ে পড়ল। অতিরিক্ত কান্নার ফলে চোখ ব্যথা করছে, যার কারণে একটু তাড়াতাড়ি ঘুম চলে আসলো। অন্যদিকে মেঘার মনে হচ্ছে বারবার তার ফোনটা বেজে চলেছে। বাজতে বাজতে ফোনটা কেটে গেল। একটু পর আবার ফোনটা বাজতে লাগলো। বিরক্ত হয়ে মেঘা ফোনটা রিসিভ করে। ওই শালা উগান্ডা, এত রাত্রে ফোন কিসের? হ্যাঁ, ঘরে বউ নাই নাকি? বেটা উজবুক ছাগলের নানা, অন্যের ঠিক করা বউকে রাতে ফোন দিয়ে ডিস্টার্ব করিস? রানু মণ্ডলের এক্স পেতনির জামাই, আফগানিস্তানের পালাতক আসামি। চল ফোন রাখ, আর একবার ফোন দিলে খবর আছে। ফোনের ওপাশে লোকটা কি বলবে কিছুই বুঝতে পারছে না। রাগে তার যে কি করতে ইচ্ছে হচ্ছে। মেঘা, স্টপ ননসেন্স। মেঘার এতক্ষণে হুঁশ আসে। সে কি বলছে আর ফোনের ওপাশে কে সেটাও এখন খুব ভালোভাবেই বুঝতে পারছে। মেঘার আর বুঝতে বাকি নেই যে এটা রাজ। সে ফট করে ফোনটা কেটে অফ করে দেয়। বাবা, অল্পের জন্য বেঁচে গেছি, তা না হলে আজ কি হতো? বেটা উজবুক
কমন সেন্স বলতে কিচ্ছু নেই। এত রাত্রে কেউ ফোন দেয়? কিন্তু আমি যে ওনাকে এত কিছু বললাম, উনি যদি কিছু করে, দূর, যা হবে দেখা যাবে। মেঘা এই বলে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়ে। আমার ফোন কাটা, তাই না? আবার এতগুলো গালি দেওয়া। ঠিক আছে, সকাল হোক, তারপর দেখাচ্ছি। সকাল হতে না হতেই বিয়ের তোড়জোড়ও চলছে। ঘরোয়াভাবে বিয়েটা হলেও কোনো কিছুর কমতি রাখতে চাইছেন না আহসান চৌধুরী। আজ যেহেতু গায়ে হলুদের অনুষ্ঠান, তাই গেস্টরা কিছুক্ষণ পরই এসে পড়বে। তার একমাত্র ছেলের বিয়ে বলে কথা। কি গো, এক কাপ কফি কি পাবো না নাকি? আস্তে, এত জোরে জোরে কেউ ডাকে নাকি? ষাঁড়ের মতো ধর যা। আমি চিল্লাই, তাও আবার সারের মতো। তুমি এটা বলতে পারলে? হ্যাঁ পারলাম, যে গলা। ও হে, আমার গলা একসময় কাকের, সরি, আমার গলা শাহরুখ খানের থেকেও ভালা। বাবা মা, তোমরা চুপ করবে? তোমাদের জন্য আমার টিভি দেখায় দুষ্কর হয়ে গেছে। আজ বাদে কাল বিয়ে, আর এই মেয়ে কি না ফোন আর টিভি দেখতেই ব্যস্ত। কোথায় একটু সাজুগুজু নিয়ে ব্যস্ত থাকবে তা না। আমার বিয়ে বলে কি আমি ফোন আর টিভি দেখা বন্ধ করে দেব? নেভার। আর মা, তুমি আমার সাজগোজের কথা বলছো? মা কিনা তার মেয়েকে বলছে সাজগোজ করতে। তো তোর বিয়ে বলেই তো বলছি, তা না হলে আমার বয়ে গেছে, যেমন বাবা তার তেমন মেয়ে। আহসান চৌধুরী আর মেঘা ফিক করে হেসে দেয়। মা বলতেই প্যারা, শুধু প্যাচার। বাদ দে তো, চল তোকে একটা গান শোনাই। না। মেঘা দৌড় দিয়ে ঘরে চলে গেল। এইটা কি হলো? আমার মনে হয় আপনার কাকের গলায় গানের কথা শুই না মেঘা দিদিমণি পালাইছে। কি বললি হারামজাদা? যে ধরতে যাবে অমনি বল্টু পালিয়ে যায়। দূর ছাতার মাথা, সেই কখন থেকে বসে আছি, তারপরও মেঘ ভাইয়ের কোনো পাত্তা নেই। তাহলে কি উনি রাতে বাড়ি ফিরেনি আমার জন্য? আরে আরে, তুই এভাবে কাঁদছিস কেন? আর ভাইয়ের রুমে কি করছিস? ঘরে ঢুকতে ঢুকতে, আমি কিচ্ছু জানি না, মেঘ ভাইয়াকে এনে দে। ওই, তোর কি মাথা খারাপ হয়েছে? কি সব বলছিস? আর ভাইয়া কি চকলেট যে এনে দেব? ভাইয়া তো ফুল আনতে গেছে স্টেজ সাজাবে বলে। সত্যি, কিন্তু আমি তো দেখলাম না। মরার মতো ঘুমালিয়ে দেখবে কি করে? ওভাবে বলিস না, আমি কি একাই ঘুমাই নাকি? তুইও কিন্তু কম ঘুমাস না। তীর এখন আমার দিকে ছুড়া হচ্ছে। বাই দা হারিকেন, তোর আর ভাইয়ের মধ্যে কি কিছু হয়েছে? ঝগড়া হয়েছে? ঠিক আছে, আমি যাই। তুই বরং এই ঘরে থাক, ভাইয়া না আসা অব্দি। বাই বাই। কি মেরে বাবা, আমায় একা ফেলে চলে গেল ওই যমরাজের ঘরে। আমি এখানে বসে থেকে কি করব? তার থেকে বরং আমি ঘুমাই। ঘুমের মধ্যে আদরের মনে হচ্ছে নিজের চোখে মুখে কারো গরম নিঃশ্বাস পড়ছে। কেউ তাকে খুব গভীরভাবে দেখছে। যেই চোখ খুলল দেখল না, কই কিছু তো নেই। ওয়াশরুম থেকে পানির আওয়াজ আসছে। মনে হয় ভাইয়া এসেছে। আমি বরং ঘুমের ভান ধরে থাকি, তাহলে ভাইয়া এসে আমাকে ডাকবে। মেঘ ওয়াশরুম থেকে বেরিয়ে আদুরিকে একবার দেখে নিল। আদুরির ভাবনায় এক বালতি পানি ঢেলে দিয়ে আদুরিকে কোলে নিয়ে বাথটাবে ভর্তি পানিতে ফেলে দিল। মেঘা ধরফরিয়ে উঠে বসে হাঁপাতে লাগলো। এই, আপনি এমন কেন? এটা কি করলেন? কি করেছি আমি? তুই আবার রুমে কি করছিলি এটা আগে বল। আমি তো বল। আমি আমি না করে সোজা চাপটে বল, স্টুপিড। আমি তো সরি বলতে এসেছি। কি হলো বলেন? আপনি আমার সরি অ্যাকসেপ্ট করেছেন? মেঘ কিছু না বলে দরজা বন্ধ করে আদুরির দিকে এগিয়ে আসতে লাগলো। কি হলো? আপনি এভাবে আগাচ্ছেন কেন? মেঘ আদুরিকে বিছানার সাথে চেপে ধরল। আদুরির ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। আদুরির কোনো কথায় মেঘ কানে না নিয়ে আদুরির ঠোঁটের স্বাদ নিতে লাগলো। আদুরির কোমর চেপে ধরে আর একটু নিজের কাছে নিয়ে আসলো। খুব ডিপলি কিস করতে লাগলো। আদুরি মেঘকে সরাতে চাইছে, কিন্তু মেঘের শক্তির সাথে পেরে উঠছে না। কিছুক্ষণ পর মেঘ আদুরিকে ছেড়ে দিল। দুজনে হাঁপাতে লাগলো। এতদিন আমার ভালোবাসা দেখেছি সাধু, এইবার থেকে আমার ভালোবাসার গভীরতা দেখবে। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। এই বলে মেঘ ঘর থেকে বেরিয়ে গেল। কি হলো এটা? ওনার মাথায় কি চলছে কে জানে? একবার রাগ দেখাবে তো আরেকবার ভালোবাসবে। ও বাবা গো, এত ঠান্ডা লাগছে, আর বসে থাকলে চলবে না।
আদুরি কোনো মতে উঠে চলে যেতে যাবে, অমনি রাইসা সামনে এসে দাঁড়ায়। এ কি, তুমি মেঘের রুমে, তাও এইরকম ভেজা অবস্থায়? মেঘ কোথায়? আসলে এই মেয়ে, কি বলছো? ভালোভাবে বলো। আসলে মেঘ আমায় ডেকেছিল রোমান্স করতে, আর আমি মানা করেছি, বলেছি কয়েকদিন পর তো আমাদের বিয়ে, তখন না হয়। আর তাই মেঘ রাগ করে আমায় ওয়াশরুমে ফেলে চলে গেছে। আমি বরং যাই, আমার মেঘ বেবিটা যে কোথায় গেল, ওর রাগটাও তো একটু ভাঙাতে হবে। বাই। হোয়াট? এটা কখনো হতে পারে না, এটা আমি হতে দিব না। আমি আজই তোকে এ বাড়ি থেকে বিদায় করব। মেঘ শুধু আমার। এই বলে একটা শয়তানি হাসি দিল। মেঘাকে সেই কখন থেকে সাজাচ্ছে পার্লারের মেয়েরা, তবে খুব সিম্পলভাবে। কলাপাতা রঙের একটা শাড়ি, সাথে কাঁচা হলুদের মিশ্রণ, আর কিছু ফুলের অর্নামেন্টস, আর হালকা মেকআপ। আদুরিকেও সেম। ওই মেঘা শোন। হ্যাঁ বল। তুই তো বউ, তাই তোকে ওভাবে সাজাচ্ছে, তাহলে আমি কেন? আমাকে এভাবে সং সাজালো কেন? ভাইয়া বলেছে তাই। কিন্তু কেন? ওটা পরে জানতে পারবি। সেলফি উঠতে উঠতে তোরা ভাই বোন সব রহস্যে ঘেরা। কিছু সময় পর মেঘার কাজিন বোনেরা মেঘা আর আদুরিকে স্টেজে নিয়ে গিয়ে বসায়। আদুরি তো অবাক, স্টেজে দুটো নয় 4টে চেয়ার, দুটোই রাজ আর মেঘাকে বসানো হয়েছে, আর দুটোই আদুরি আর মেঘ বসে আছে। বাহ, আমার মামুনি দুটাকেই পরীর মতো লাগছে। তো কেমন লাগলো সারপ্রাইজ? কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না মামুনি। মা, বাবা, তোমরা যাও, আমি দেখছি। আহসান চৌধুরী আর অহনা চৌধুরী আচ্ছা বলে চলে গেলেন গেস্টদের সাথে কথা বলতে। মেঘ ভাইয়া, এসব কি হচ্ছে? আমি কিছুই বুঝতে পারছি না। তোর কিছু বুঝতে হবে না, শুধু মনে রাখ মেঘা আর রাজের বিয়ের পাশাপাশি আমাদের বিয়ে হবে। কিন্তু এসব কখন ঠিক হলো? আর মেঘা কি আগে থেকে জানতো? আদুরি মেঘার দিকে কপট রাগ নিয়ে তাকায়, আর মেঘা একটা ইনোসেন্ট মার্কা হাসি দেয়। সবাই একে একে হলুদ লাগাতে লাগে। মেঘ আদুরির শাড়ির নিচ দিয়ে হাত দিয়ে হলুদ লাগিয়ে দেয়, আর আদুরি কেঁপে ওঠে, মেঘের হাত খামচে ধরে। তা দেখে মেঘ একটা বাঁকা হাসে। এইটুকুতে এত কাঁপাকাঁপি? আরও তো কিছুই করলাম না। মেঘের এমন লাগামহীন কথায় আদুরি লজ্জায় তাকাতে পারছে না, তাই মেঘও আর কিছু বলে না। এমনিতেই মেয়েটাকে লজ্জা দিয়ে দিয়েছে। ওই কাল রাতে আমার ফোন কেটেছিস কেন বলতো? আর এত গালাগালি করেছিস, আমার মনে হয়েছে তোকে সামনে ফেলে ঠাসিয়ে একটা চর বসাতে পারলে ভালো হতো। আমি কি জানতাম নাকি ওটা আপনি? আর যা করেছি বেশ করেছি। এত রাত্রে কি কেউ ফোন দেয়? জলহস্তি একটা। কি এত বড় কথা? আমি জলহস্তি? দাঁড়া। মেঘা তো রাগে ওর পাশে যে হলুদের বাটি ছিল তা নিয়ে রাজের মাথার ওপর ঠেলে দেয়। ওদের এই অবস্থা দেখে সবাই হেসে কুটুকুটি। আদৃত তো হাসতে কম, মেঘকে থাপড়াচ্ছে বেশি। ওই তুই হাসছিস নাকি আমায় মারছিস? আমি আর হাসতে পারছি না, কেউ আমায় ধরো। মেঘও হেসে দেয়। কেউ ভাবেনি যে রাজ আর মেঘা এমন কিছু করবে। একসময় রাজ আর মেঘা নিজেদের দিকে তাকায়, আর নিজেদের এই অবস্থা দেখে ওরাও হেসে ফেলে। আর এই থেকে রাইসা তো আদুরিকে মেঘের পাশে সহ্যই করতে পারছে না। খুব হাসি পাচ্ছে না? তোকে এত হাসাবো আদুরি যে বলার বাহিরে। শুধু অপেক্ষা কর, ধামাকা হবে ধামাকা। হলুদ পর্ব শেষ হলেই মেঘ, রাজ, আদুরি আর মেঘাকে ছাদে নিয়ে যাওয়া হলো। কি গো ভাইয়ারা, আপনাদের বউকে এত দূরে দূরে রেখেছেন কেন? মেঘার কাজিন বোনরা সবার বলতে দেরি। মেঘ আদুরিকে নিজের কোলে বসিয়ে নিল। নাও এইবার পানি ঢালো। রাজের আর কি করা, সেও মেঘাকে নিজের কোলে বসিয়ে কোমর চেপে ধরল। একের পর এক এদের কাণ্ড দেখে মেঘ আর রাজের বাবা মা হাসতে হাসতে চলে গেলেন, আর মেঘার কাজিনদের পানি ঢালার দায়িত্ব দিয়ে চলে গেল। কি হচ্ছেটা কি? এভাবে কেউ কোলে বসায়? সবাই দেখছে। তো কে দেখতে পেলো আর পেলো না, আই ডোন্ট কেয়ার, তুই চুপচাপ বসে থাক। আপনারা রাগ করেছিলেন আমার উপরে, তো এখন কি রাগ ভেঙেছে? সেটা তো না জানলেও চলবে। এত নড়ছিস কেন? চুপ করে বসে থাকতে পারিস না? না পারি না, একে তো হলুদ দিয়ে ভূতের মতো বানিয়ে দিয়েছে, আবার কোমর চেপে ধরে রেখেছে। আমি একাই করেছি, তুই করিসনি?
আর ম্যাগ আদুরিকে কোলে নিয়েছে। আর ম্যাগের একমাত্র বন্ধু বলে কথা। ম্যাগের কার্বন কপি তো হতেই হবে, তাই না? কি গো, এখনো তোমাদের কথা বলে শেষ হয়নি না কি? সেই কখন থেকে দেখছি গুজর গুজর করেই যাচ্ছ। না, হয়েছে, এবার পানি ঢালো। সবাই মেঘ, আদুরি, মেঘা আর রাজ এদের সবার গায়ে পানি ঢেলে দিচ্ছে। আদুরির শরীরের পানি সব মেঘের গায়ে পড়ছে। আদুরি চোখ বন্ধ করে আছে। মেঘ আদুরির মুখের দিকে তাকিয়ে আছে। আর মেঘা ঠান্ডা পানির কারণে বারবার কাঁপছে। রাজের পাঞ্জাবির কলার খামচে ধরে রেখেছে। রাজ ব্যাপারটা বুঝতে পারে। হয়েছে, আর না, আমার ঠান্ডা লাগছে। হ্যাঁ, অনেক মজা হয়েছে, আর মজা করলে ঠান্ডা লেগে যাবে। মেঘা, মেঘা আদু, তোরা নিজেদের রুমে গিয়ে কাপড় চেঞ্জ করে নে। আর রাজ, আমার সাথে আয়। আমার রুমে যেহেতু বিয়েটা একবারে থেকেই হবে। রাজের বাড়ি অনেক দূরে, তবে বেশি দূরেও নয়। যেহেতু বিয়ে একটা নয় দুটো, তাই মেঘের ইচ্ছেতেই এক বাড়ি থেকে বিয়ে হচ্ছে। এতে রাজের বাবা মাও আর কিছু বলেনি। রাজের মতো যেহেতু মেঘও তাদের আর একটা ছেলের মতোই, তাই মেঘের কথা ফেলতে পারেনি। তারাও রাজি হয়ে যায়। এতক্ষণ ধরে ছাদের দরজায় দাঁড়িয়ে সব কিছুই দেখছে রাইসা। সে আর কিছুতেই নিতে পারছে না এইসব। যখন সবাই এসে পড়বে বলে ঠিক করে, তার আগেই রাইসা ওখান থেকে নিজের ঘরে চলে আসে। না না না, আর না, অনেক হয়েছে। বিদেশে থাকতেও আমি তোমায় নিজের করে নিতে পারিনি। তোমার মুখে শুধু ওই মেয়েটার নাম শুনেছি। তোমার মুখে শুধু আমার নাম থাকবে। হয় এইবার আমি থাকবো, নয়তো ওই মেয়েটা। তবু এই সব ন্যাকামো আর সহ্য করতে পারবো না, কিছুতেই না। বিয়ের সাজনি সাজবো, কন্যার বিয়ের সাজনি। ওই থাম, দেখ আমি বলছি। বেদের মেয়ে জ্যোৎস্নাই আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে। প্রায় কয়েক ঘন্টা ধরে এদের কাকের গলার আওয়াজ শুনে বিরক্ত ড্রয়িং রুমের সকল আত্মীয় স্বজন, বিশেষ করে মেঘের মা আর রাজের মা। রাজের বাবা তো চা খাচ্ছে আর মাঝে মাঝে মেঘের বাবার সাথে তাল মেলাচ্ছে গানের। তোমরা থামবে? কেন, কি হয়েছে? আমরা কত সুন্দর গান গাইছি, কই একটু হাততালি দিবে? তা না, আরো থামতে বলছে। তুমি যদি এখন না থামো তো তোমার একদিন কি আমার একদিন। মামা মামি, তোমরা একটু থামবে? দেখো কি নিয়ে এসেছি। এ কি রাইসা, তুমি পায়েস বানিয়েছো? তুমি আমার বাড়ির অতিথি হয়ে এসব কাজ কেন করছো? আরে রাগ করছো কেন? আমি করিনি, সার্ভেন্ট ছিল, ও কি করেছে। আমি বলেছিলাম তোমাদের সবার জন্য। নাও এবার ধরো হাত দিয়ে। সবাই একে একে নিয়ে খেতে ব্যস্ত হয়ে গেল। রাইসা সুযোগ বুঝে আদুরির রুমে গেল। আসতে পারি? মেঘা আর রাইসা গল্প করছিল। হুট করে ডাকাতে ওরা দুজন দরজায় তাকালো। তাকিয়ে দেখে রাইসা ট্রেতে করে কি যেন নিয়ে আসছে। আরে রাইসা আপু, আসো ভিতরে আসো। নাও তোমাদের জন্য পায়েস। আমি বানাইনি, আগেই বলে রাখছি, সার্ভেন্ট বানিয়েছে, আমি শুধু নিয়ে আসলাম। নাও খাও। মেঘা আর আদুরি দুজন দুজনের দিকে তাকিয়ে আছে। যে রাইসা কিনা এক গ্লাস পানিও নিজের হাতে খায় না, সে কিনা আজ সবার জন্য পায়েস সার্ভ করছে, ভাবা যায়? কি হলো, নাও। আদুরি তুমিও নাও। না না, আমি মিষ্টি অত খেতে পারি না, সরি। আর দূর কিছু হবে না, খাও প্লিজ আমার জন্য। ঠিক আছে, তবে বেশি না, অল্প। আজকে একটু বেশি খেতে হবে। মানে? আরে ধুর, আমি তো এমনিই বললাম। তুমি খাও, আমি আসছি। রাইসা চলে যেতেই আদুরি পায়েসের বাটিটার দিকে একবার তাকিয়ে জানালা দিয়ে পুরো এক বাটি পায়েস বাইরে ফেলে দেয়। আরে তুই পায়েস ফেললি কেন? এটা কি করলি তুই? পায়েস ফেললি কেন? খেতে ইচ্ছে করছিল না, তাই। তাই বলে এক বাটি পায়েস এমনি এমনি তো কেউ ফেলে না। তুই কি আমাকে জেরা করছিস? আরে না। তাহলে এসব কথা থাক, এখন রাইসা আপু যদি আসে তো বলবি খেয়েছি। ঠিক আছে। আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়? কি কাজ বেয়ান? কাল তো বিয়ে আর মেহেদি অনুষ্ঠান, তো আমি চাইছিলাম আজ সন্ধ্যায় রং খেললে কেমন হয়? কি রং? মোটেও না। আরে এটা তো খুশির কথা, ঘরোয়াভাবে বিয়েটা হতে গিয়ে আয়োজনের মতো বিয়েটা হচ্ছে। বাহ, দারুণ আইডিয়া। কিন্তু
বেয়ান, আপনি আর অমত করবেন না। রং খেলার আয়োজন করলে ওরাও একটু খুশি হবে। আপনারা যখন এত করে বলছেন তাহলে ঠিক আছে। তাহলে আমি বরং রং আনার ব্যবস্থা করি। চলুন আমিও যাই। আমরা আর কি করব, তার চেয়ে বরং আমরাও সন্ধ্যায় কি কি রান্না হবে তার লিস্ট করে ফেলি। হ্যাঁ চলুন। ওই কি করছিস? কই কিছু না। কেন? আমার আর ঘরে ভালো লাগছে না, চল বাগানে যাই। এই দুপুরে যদি পেতনি ঘাড় মোটকে দেয়? ওই ওভাবে তাকাচ্ছিস কেন? তুই আমার সাথে যাবি নাকি যাবি না? ওকে ওকে চল। আদুরি আর মেঘা হাঁটতে হাঁটতে বাগানে আসে। ইস, এখানে কি সুন্দর ঠান্ডা হাওয়া বইছে। আর তুই তো আসতেই চাইছিলি না। দূর, এখন ওইসব ছাড়তো। চল বাগানটা বরং খালি পায়ে হেঁটে দেখি। ঠিক বলেছিস, চল। কিছুক্ষণ হাঁটার পর ওয়াও, বাগানে কি সুন্দর ফুল ফুটেছে, তাই না রে মেঘা? ঠিক তোর মতো। পুরুষালী কোনো কণ্ঠ পেয়ে আদুরি চমকে পেছনে তাকায়। এ কি মেঘ ভাইয়া, আপনি আপনি কখন এলেন? আর মেঘা কোথায়? মেঘা তো রাজের সাথে। কেন, তুই জানিস না? কি? ও আমায় না জানিয়ে কখন গেল? অনেক আগে। ওকে, তো আজ আমি। আরে আরে, তুই কোথায় যাচ্ছিস? মেঘার কাছে। গাধা একটা, ওদেরকে এখন ডিস্টার্ব করে ঠিক হবে? ওদের একটু নিজেদের মধ্যে টাইম স্পেন্ড করতে দে। হ্যাঁ তাই তো, আমি এখানে একলা থেকে কি করব, তার থেকে আমি ঘরে যাই। কেন, আমাকে কি মানুষ মনে হয় না? আমার সাথে কি কথা বলা যায় না? না, আপনাকে তো একটা দানব মনে হয়। কি বললি? কই কিছু না তো। চল এই গাছের নিচে বসে। মেঘ হুট করে আদুরির কোলে মাথা দিয়ে শুয়ে পড়ে। আদুরি পেটে মুখ গুজে বলে, আদু। মেঘ এমনিতেই এত কাছে, তারপর আবার মাতাল করা এমন ডাক শুনে আদুরির শরীর কেঁপে উঠছে। জান পাখি, ভালোবাসিস আমায়? বলতে পারবো না। তুই জানিস তোর মুখের ভালোবাসি এই ডাকটা আমি কবে থেকে শোনার জন্য অপেক্ষা করছি। এখন বলছিস না ভালো করেছিস, তা না হলে তোর মুখেও এই ভালোবাসি ডাকটা শোনে। এখন বলছিস না ভালো করেছিস, তা না হলে তোর মুখেও এই ভালোবাসি ডাকটা শোনে। আমি হয়তো খুশিতে মরেই যেতাম। প্লিজ চুপ করুন, এমন কথা আর বলবেন না। মেঘের মুখে হাত দিয়ে, ভয় পাচ্ছিস আমি যদি হারিয়ে যাই? আরে বোকা, সব উলটপালট করে দিব, তাও তোকে ছাড়বো না। আদুরির হাতে কিস করে, তুই আমার মাথায় একটু হাত বুলিয়ে দে, আমি একটু ঘুমাই। কি এই বাগানে? এদিকে কেউ আসবে না, তোকে যেটা বলেছে সেটা কর। ঠিক আছে, অমর রাগার কি আছে, সব কথাতে শুধু রাগ। আপনি আমাকে এভাবে কেন নিয়ে এসেছেন? কেন নিয়ে আসতে পারবি না নাকি? তাই বলে কেউ মুখ চেপে কোলে তুলে নিয়ে আসে? হ্যাঁ, আমার বউ, আমি নিয়ে আসতেই পারি। কিন্তু ওইদিকে যে আদুরি একা। জি না ম্যাম, ওইখানে আপনার ভাইয়াও আছে। ভাইয়া? কিন্তু আপনারা জানলেন কি করে আমরা বাগানে? আমি আর মেঘ একটু বাবার সাথে মার্কেটে গিয়েছিলাম রং খেলা নাকি হবে তার ব্যবস্থা করে আসার জন্য। আসার সময় দেখি তোরা বাগানের দিকে যাচ্ছিস, তাই তোদের পিছনে পিছনে আমরাও চলে এলাম। সত্যি রং খেলা হবে? হ্যাঁ। ও, আমি যে কত খুশি বলতেই পারবো না। রাজের গলা জড়িয়ে ধরে হুট করে মেঘা রাজের গালে কিস করে বসে। রাজ তো গালে হাত দিয়ে আছে, এটা কি হলো? মেঘা তো মেঘায়, সে তো রাজের গলা জড়িয়ে খুশিতে লাফালাফি করছে। যখন দেখলো রাজ তার দিকে তাকিয়ে আছে, মেঘা তখন হুঁশ এলো সে কি করছে। লজ্জায় গলা থেকে হাত নামিয়ে নিতে গেলে রাজ মেঘাকে কোলে তুলে নেয়। মেঘাকে দোলনায় বসিয়ে দিয়ে মেঘাকে খুব ডিপলি কিস করতে থাকে। মেঘা কিছু বলে না, রাজের ভালোবাসা অনুভব করতে থাকে। রাজ মেঘাকে কিস করতে করতে কানের কাছে মুখ নিয়ে আসে। আমাকে পাগল বানাস না মেঘা রানী, আমায় কিস করে খুব বড় একটা ভুল করলি। এই বলে রাজ আবারও মেঘার ঠোঁটজোড়া দখল করে নেয়। বিয়ে বাড়িতে ধুম পড়েছে, একদিকে রান্নাবান্না তো আরেকদিকে হই হই আনন্দ উল্লাস। বিয়েতে কে কি করবে সেই নিয়ে যুদ্ধ। আজকেও যেহেতু রং খেলা হবে, তাই সবাইকে সাদা ড্রেস পরতে হবে। আর এদিকে আমাদের দুই জুটি গালে হাত দিয়ে বসে আছে। কিরে কিছু তো বল। কি বলবো বুঝতেই পারছি না তো। সেই বাগান থেকে চলে আসার পর থেকে দেখছি
তোর মুখটা গম্ভীর, কিছুক্ষণ পর পর আবার মুসকি মুসকি হাসছিস, ব্যাপার কি? হুম হুম। কই না তো, আমি তো বিয়ের কথা মনে করে হাসছিলাম। ডাল মে কুচ গাড়বার হ্যাঁ? রাজ ভাইয়া কি তোকে কিছু করেছে? না মানে পাপ্পি টাপ্পি দেয়নি তো আমাদের মেঘা রানীকে? মেঘা কিছু বলতে যাবে তার আগেই রাইসা ওখানে আসে। হেই, তোমরা কি করছো? তেমন কিছু না, গল্প করছিলাম। তুমিও বসো। তা আদরি, তোমার শরীর কেমন? ভালো। কেন বলো তো? আরে এমনিই বলছিলাম। আর কি বিয়ের আগে হয় না বউ অসুস্থ বা বউ পালিয়েছে, তাকে বদলে অন্য একজনের সাথে বিয়ে দিয়ে দেয়? তোমার কথার মানে বুঝলাম না। আরে তুমি যদি অসুস্থ হয়ে পড়ো তো তোমার বদলে তখন মেঘের সাথে আমার বিয়ে হবে না? এটা কেমন কথা রাইসা আপু? আদুরি তো একদম সুস্থ, তাহলে ও কেন অসুস্থ হবে? আর একটা কথা, আমাদের আদু যতই অসুস্থ হোক না কেন, অন্য কাউকে ভাইয়া কোনো দিন বিয়ে করবে না। একমাত্র মৃত্যু ছাড়া ভাইয়া আর আদুরি কেউ আলাদা করতেই পারবে না। তাহলে না হয় মৃত্যুই হবে? কিছু বললেই? কই কিছু না। আরে আমি তো মজা করেছি, আর তোমরা সিরিয়াসলি নিয়ে নিয়েছো। আর মেঘ, আমার মম ড্যাড এসেছে, তাই তোমাদের বলতে এসেছি। আদরি, আমি মজা করেছি, তুমি আবার রাগ করোনি তো? না, আমি রাগ করিনি। এই তো ভালো খবর, ওনারা এসেছেন, হয়েছে। চলো আমরা বরং ড্রেসগুলো দেখি, কি বলো? রাইট। জানো রঙের সাথে যদি ভাং নিয়ে আসি তাহলে কেমন হবে? একদম না, কেউ ভাং নিয়ে আসবে না, জানিস না? এটা গেলে নেশা চড়ে যাবে। আর তোকে না বলেছে আমার জানো ডাকবি না? রাগ করে না জানো, শুধু আজকের জন্য প্লিজ। তোর যা ইচ্ছে তুই তাই কর। মেঘ আর এক মুহূর্ত না দাঁড়িয়ে ওয়াশরুমে চলে যায়। কি মানুষ মাইরি, আমি কিছু বললেই এর বাথরুম যাবে। কথাটা জোরে বলায় মেঘ শুনতে পায়। শালা লাথি চিনিস? ওয়াশরুমের দরজা হালকা খুলে, না ভাই, তুই তোর কাজ কর, আমি বরং মুখে আঙুল দিয়ে রাখি। বিকাল গড়িয়ে সন্ধে হয়ে আসছে। এই টাইমে কেউ রং খেলে না, তবে বিয়ে বাড়ি বলে কথা, রং খেলার মজাই আলাদা। মেঘা, আদুরি, রাজ আর মেঘ রেডি হয়ে নিচে নামে। মেঘা একটা সাদা গ্রাউন্ড পরেছে আর আদুরি সাদা পাথরের কাজ করা একটা সালোয়ার কামিজ। বেশ, এতেই তাদের সাদা পরি লাগছে। আমাদের মেঘ আর রাজ কেউ কম সুন্দর লাগছে না। সাদা পাঞ্জাবি পায়জামা, এতেই পুরো মিল্ক ক্যান্ডি লাগছে। ওরা একসাথে নিচে নেমে বাগানে আসে। বাগানেই রং খেলার আয়োজন করা হয়েছে। তোকে খুব সুন্দর লাগছে। মেঘার কানে ফিসফিসিয়ে দুপুরের ব্যাপারটা নিয়ে এমনিতেই মেঘা লজ্জায় আছে, তার উপর কানের কাছে ঠোঁট নিয়ে এসেছে। এতেই মেঘা পুরো ফ্রিজ হয়ে গেছে। থ্যাংক ইউ। শুধুই ধন্যবাদ, আর কিছু না? আছে তো। তাহলে দে। এই নিন। এই বলে মেঘা রাজের মুখে রং ঢেলে দেয়। রাজ আর মেঘা রং খেলতে ব্যস্ত হয়ে পড়ে। আচ্ছা, আমায় কেমন লাগছে? পুরাই ওখানটার বেতনের মতো লাগছে। কি? আপনি এটা বলতে পারলেন? আমি ভেবেছিলাম আমি আপনাকে ফার্স্ট রং দিয়ে দিব, কিন্তু আপনি আমার পুরো মুডটাই নষ্ট করে দিলেন। এসব ছাড়, চল একটা গেম খেলে। কি গেম? তুই যদি আমায় ধরতে পারিস তবেই তুই আমায় রং মাখতে পারবি। আমি পারবো না। তুই পারবি কি করে? তুই আমাকে ধরতে পারবি না, তাই কর দিয়েছিস। মোটেও না। মোটেই হ্যাঁ। বললাম তো না। বললাম তো হ্যাঁ। ঠিক আছে, আমি আপনাকে ধরবো। ঠিক আছে, ধরে দেখা। মেঘের সামনে দাঁড়িয়ে এই বলে মেঘ আর আদুরি দৌড়াতে লাগলো। দৌড়াদৌড়ি করে আদুরি হাঁপিয়ে যায়। তখন মেঘ ব্যাপারটা বুঝতে পেরে আদুরিকে ধরা দেয়। ধরে ফেলেছি। উপস, আমি তো হেরে গেলাম। নে রং লাগা আমায়। দাঁড়া, আমি আগে তোকে লাগাই। মেঘ আদুরিকে রং লাগিয়ে দেয়। আদুরি যেই রং লাগাতে যাবে, কোথা থেকে রাইসা এসে মেঘের গালে রং লাগিয়ে দেয়। আরে এটা তুমি কি করলে? কেন রং দিলাম তোমায়, তুমি খুশি হওনি? তোমাকে না বলেছি আমরা আশেপাশে কম আসবে, তারপরে কেন আসো? আর আদুরের জায়গায় তুমি কেন রং দিলে? আদুরি, এ কি? আদুরি কোথায়? তোমার জন্য যদি আদুরি আর আমার মাঝে সমস্যা হয় তবে তোমার একদিন কি আমার। মেঘ, আমি তোমায় ভালোবাসি, তুমি কেন বুঝতে পারো না? আমি তোমায় কতটা চাই।
ওই গাইয়া মেয়েটার মধ্যে তুমি কি পেয়েছো যা আমার মধ্যে নেই? স্টপ রাইসা, আর একটা বাজে কথা বলে এখানে পুঁতে রেখে দেব। আতুরে আমার, সে যেমনই হোক না কেন, আমি ওকে ওভাবেই ভালোবাসি। ভালোবাসতে গেলে সৌন্দর্যের প্রয়োজন হয় না, ভালোবাসে মানুষকে এমনিতে নিজের কাছে সুন্দর লাগে। সেটাই তো বলছি, আমি আমি তোমার টাকাকে নয় তোমাকে ভালোবাসি। আর ওই আদুরি, ও তোমার টাকাকে ভালোবাসে। একদম আদরের নামে বাজে কথা বলবে না, আর একটা বাজে কথা শুনলে আমি কি করবো আমি নিজেও জানি না। গেট আউট। রাইসা রাগে ওখান থেকে চলে আসে, সোজা নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। বাহ, মেঘ ভাইয়া আমায় ভালোবাসে না, শুধু বকে আর রাইসার সাথে হেসে হেসে কথা বলে, আর ওই রাইসার কাছ থেকে রঙও লাগিয়ে নিল। বাহ। আরে আদরি, তুমি এখানে আর এইভাবে তালি দিচ্ছ কেন? কই তালি দিচ্ছি? আমি তো মশা মারছি। তুমি এমন করছো কেন? তুমি কি কিছু খেয়েছো? হ্যাঁ, তো খেয়েছি এইটা। পেছন থেকে একটা গ্লাস এগিয়ে দিয়ে, আরে তুমি ব্যাং খেয়েছো? কই না তো, আমি তো জুস খেয়েছি, খুব টেস্টি খেতে। আপনি খান? না না, তুমি খাও, আমি খাবো না। আমি আপনার ছোট বোনের মতো, আপনি না করতে পারলেন? এ কি, তুমি কাঁদছো কেন? কান্না থামাও। আপনি যদি না খান তো আমি কান্না থামাবো না। আস্তাগফিরুল্লাহ, বলে কি? কি হলো, খান। ঠিক আছে, খাচ্ছি। বিসমিল্লাহ, আল্লাহ। এই বলে রাজ এক গ্লাস ভাং খেয়ে ফেলে। কিছুক্ষণ পর রাজের মাথা বনপন করছে, রাজের নেশা চলে গেছে। আর এক গ্লাস খেয়ে রাজ ধপ করে আদরের পাশে বসে পড়ে। ভালো না খেতে? হ্যাঁ, খুব ভালো। কি হচ্ছে এখানে? আরে শ্বশুর, আব্বু, আম্মু। আব্বু, আচ্ছা আপনি আমায় বলুন তো, আব্বু হবেন নাকি আম্মু? কি সব বলছো এসব রাজ? এ আমার বকে আদরি, দেখো আমায় বকে। আপনার কান্না দেখা আমারও কান্না পাইছে। এই কি, তোমরা এমন কেন করছো? কি হয়েছে তোমাদের? কই কিছু হয়নি তো, আমার তো গলা পরিষ্কার করছি। কি গলা পরিষ্কার, তাও কেঁদে কেঁদে? না না, এটা খেলে গলা পরিষ্কার হয়। ভাং দেখিয়ে, সত্যি এইটা খেলে গলা পরিষ্কার হয়? আমারও তো গানের গলা, আমিও একটু খাই। ভাং হাতে নিয়ে, হে খাও, হেভি টেস্ট। একদম ঠিক আদরি, এইটা খেয়ে নিজেকে কেমন রাজা রাজা ফিল হচ্ছে। আদরি আর রাজের কথায় মেঘের বাবা ভাং পুরোটা খেয়ে ফেলে। আর এদিকে মেঘা, রাজ কোথায়? জানি না ভাইয়া, আমি তো সেই কখন থেকে রাজকে খুঁজে চলেছি, কোথাও পাচ্ছি না। চল ওদিকটায় যাই। মেঘ আর মেঘা কিছু দূর গিয়ে যা দেখে তার জন্য মোটেও প্রস্তুত ছিল না। এসব কি দেখছে? মেঘের বাবা টেবিলের উপর বসে গান গাচ্ছে, আর রাজ বালতির উপর বসে ঢোল পিটাচ্ছে। তার তালে তালে আদরি কোমরে ওড়না গোজে নাচছে আর হাততালি দিচ্ছে। মেঘের মাথা ঘুরছে, মেঘার মুখটা হা হয়ে গেছে। ভাইয়া, এই আমি কি দেখছি? আচ্ছা, আমি তো দেখছি, তুমিও কি তাই দেখছো? আমি দেখছি পাবনা থেকে আগত পাগল আমাদের বাড়িতে কি করে। আর তুই? ভাইয়া, আমি তো দেখেছি এই প্রথম কোনো জামাই শ্বশুরের সাথে বসে কাকের গান শুনছে। এসব কি হচ্ছে এখানে? মেঘের ধমক শুনে আদরি, রাজ, মেঘের বাবা গান থামিয়ে মেঘের দিকে তাকায়। ওই তুই কে রে যে আমাকে দম দিস? তোর সাহস তো কম না। তুই জানিস আমি আমার ছেলেকে ছাড়া কাউকে দেখে ভয় পাই না। আমার ছেলে যদি জানে তুই আমায় বকেছিস, তাহলে তোকে কেটে নদীতে ভাসিয়ে দেবে। ভাও। আমি তোমার ছেলে মেঘ। কি আমার ছেলে তুই? আমার ছেলে তো বিদেশ গেছে পড়ালেখা করতে। বাবা, এসব কি বলছো? চেঁচামেচির আওয়াজে সবাই ছুটে আসে। সবাই এসে এদের এই অবস্থা কেন জিজ্ঞেস করলে মেঘা সব বলে দেয়। শেষমেশ কিনা শ্বশুর আর জামাই। কিন্তু এরা ভাং কোথায় পেল? আমিও তো জানি না। মেঘা, তুই জানিস? না। মেঘ জানে ভাং রাজ নিয়ে এসেছে। সবাইকে এখন কি বলবে? আহ মা, এসব কথা বলার সময় না এখন। বাবাকে ঘরে নিয়ে যেতে হবে। ভাইয়া একদম ঠিক বলেছে। আহসান চৌধুরীকে মেঘ আর রাজের বাবা মিলে ঘরে নিয়ে যায়। মেঘ, আদু কোথায় আর রাজ? আমি তো ভুলে গিয়েছিলাম ওদের কথা। মেঘা, তুই আমার সাথে আয়।
অনেকক্ষণ ধরে মেঘ বাগানের চারিদিকে খুঁজে চলছে, কিন্তু না, এদের কোনো খোঁজ পাচ্ছে না। তুই বাগানের পোলের দিকে যা, আমি বরং ছাদে গিয়ে দেখে আসি। ঠিক আছে ভাইয়া। মেঘা কিছু দূর এগিয়ে গিয়ে দেখে রাজ সুইমিং পুলের ওইখানে বসে আছে। একবার ঘোড়ার মতন শব্দ করছে, আবার বিড়ালের মতো, তো একবার কুকুরের মতো। রাজ ভাইয়া, এসব কি বলছেন আপনি? আরে আমার বউ, তুই দেখছিস না আমি বিভিন্ন দেশের ভাষা বলছি। কি? কুকুর বিড়াল এইসব দেশের ভাষা? কেন, ওরা কি মানুষ না? ওদের কি মন নেই নাকি? ওদের ভালোবাসা নেই? সব আছে। ওদের ভাষা আছে, কিন্তু সেটা দেশের না, আর ওরা মানুষও না। আর ভালোবাসা, এসব কি বলছো? তেমনি ওদের ভাষাও আছে। আমি ঠিক বলেছি। আর তুই কুকুরের বাচ্চা দেখেছিস? হ্যাঁ, কেন? আরে গাধা, ওরা তো ভালোবাসতেই বাচ্চা নেয়, তেমনি আমরাও নেব, কি বল? এসব কি বলছে? এখন আমি কি করি? কি হলো বল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নেব তো। তার আগে তো ঘরে গিয়ে সবাইকে দেখাতে হবে আপনি গুড বয়, ভালো। তাহলে বাবা আপনার সাথে আমার বিয়ে দেবে, তারপর না হয়। হ্যাঁ তাই তো, চল ঘরে চল। মেঘা কোনো মতে রাজকে টেনে নেমে ঘরে নিয়ে গিয়ে শুইয়ে দেয়। আর এইদিকে মেঘ যা ভেবেছিল তাই। আদুরি ছাদের কিনারে বসে আছে আর খিলখিল করে হাসছে। আই নিচে নাম। মেঘের ধমক খেয়ে আদুরি পড়ে যেতে নিলেই মেঘ আদুরিকে জাপটে ধরে। আর একটুর জন্য বেঁচে গেছিস, তা না হলে এক্ষুনি পড়ে যেতিস। পড়লে পড়তাম, তাতে আপনার কি? আপনি তো আমায় ভালোবাসেন না, আমি মরে যেতাম, আপনি তাহলে বেঁচে যেতেন। কি বলেছে আমি তোকে ভালোবাসি না? আমি তোকে খুব ভালোবাসি। মিথ্যে কথা। আপনি আমায় বকেন আর রুই মাছের সাথে ভালো ব্যবহার করেন। আমি তোর ভালোর জন্য বকি, কিন্তু এই রুই মাছটাকে? কেন, আপনার বেবি জ্যান ওই রাইসে না ফিশা? কি? আর কি দেখবো আমি আমার নিজের বাড়িতে? হ্যাঁ, এখন তো তাই। আমি যে রাইসের নামে বলেছি অমনি আপনি খেপে গেছেন, তাই না? হ্যাঁ, আপনি জানেন আমি আপনাকে কত ভালোবাসি। আমি আপনার জন্য সব করতে পারি। কাঁদছিস কেন? আমি কি তোকে বকেছি? আর হ্যাঁ, তা আমার জন্য সব করতে পারবি? হ্যাঁ। তা কি কি করতে পারবি শুনি? আপনি ক্রিকেট খেলা পছন্দ করেন, আমি জানি। তাই আমি আপনার জন্য এত এত বাচ্চা কাচ্চা জন্ম দিতে পারি, যাতে আপনি নিজের একটা ক্রিকেট টিম তৈরি করতে পারেন। আর আর আপনি রান্না করতেও পছন্দ করেন, তাই বিয়ের পর আপনি রান্না করবেন আর বাচ্চা সামলাবেন। আমি অফিসে যাব কোট প্যান্ট পরে। ছোটোবেলায় আপনাকে মেয়েদের মতো লাগতো, আপনি সুন্দর বলে, তাই আমি ঠিক করেছি মাঝে মাঝে অফিস থেকে আসার পর আমি আপনাকে নিজের হাতে শাড়ি পরিয়ে দিব। তারপর হইছে বউন, মাপছে এবার, চুপ কর, থাম, আর পারছি না। আপনি আমায় বোন বললেন? না, তুই আমার বউ, এবার খুশি? হ্যাঁ, তারপর শুনে। চুপ। আর না, এবার যদি কথা বলিস তো খবর আছে, এই ছাদ থেকে ফেলে দেবো বলে দিলাম। আমি আর কথাই বলবো না, তাও নিচে ফেলে দিয়েন না। আমার কত স্বপ্ন, আপনার 100 সন্তানের মা হব আমি। বুঝতে পেরেছি, যা করার আমাকে করতে হবে। এই বলে মেঘ আদুরিকে কোলে তুলে নিল। আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? ঘর নিয়ে যাচ্ছে, ঘরে। কোনো বেবির প্ল্যান করতে? ছি, এসব কি বলছিস? দেখ, আমাকে রাগাস না তো। ঠিক আছে। মেঘ আদুরিকে ঘরে বসিয়ে লেবুর শরবত দেয়, কিন্তু আদুরি মানা করতে গেলেই মেঘ ধমক দিয়ে খাইয়ে দেয়। আদুরি ঢেকুর তোলার আগে মেঘ আদুরিকে বেসিংয়ে নিয়ে যায়। আদুরির সাথে সাথে বমি করে দেয়। কিছুক্ষণ পর মেঘ আদুরির মুখ পরিষ্কার করে ঘুম পাড়ায়। ভাইয়া আসবো? আয়। আদু এখন কেমন আছে? আমাকে নাচাল করে বেশ আয়সু ঘুমাচ্ছে। আমারও সেম অবস্থা তোমার ওই গুণধর ফ্রেন্ডের জন্য। ও আচ্ছা, এখন আমার ফ্রেন্ড হয়ে গেল? বাহ, ওভাবে দেখিয়েছিস কেন? আচ্ছা বাদ দে রাজ। আর বাবা এখন কেমন আছে? আর বলো না, বাবা তো বিড়বিড় করে গান বলেই যাচ্ছে। আর রাজ, হোমা, তার কথা নাই বললাম। আচ্ছা বাবা, তোমাকে দেখি ওভাবে পড়ে গেল কেন? আমাকে দেখে হয়তো ভয় পেয়ে। ঠিক বলেছো। এবার যা, গিয়ে শুয়ে পড়। তুমিও যাও। সকাল হতে না হতেই মেহেদি পরানোর লোক এসে গেছে। আর মেঘা সেই কখন থেকে আদুরিকে ডাকছে, না সে কিছুতেই নামবে না নিচে। দেখ বোন, না মানে ভাবি, নিচে চল প্লিজ।
আমি নিচে কিচ্ছুতেই নামবো না। এটা আমি কি করে করলাম? আমি ভাঙকে ওইসব করেছি? ছি ছি ছি, আমি মনে হয় আরও মেঘ ভাইয়ের সাথে কি করেছি। দেখ, ভাইয়া তোকে ছাদ থেকে নিয়ে এসেছে, তাই ভাইয়া জানে তুই আর কি করেছিস। আর তাছাড়া ভাইয়া তো কাউকে কিছু বলেনি, তাই চিল কর। রাগ তোর চিল, সবাইকে মুখ দেখাতে পারলো, ভাইয়ার সামনে মুখ দেখাবো কি করে? আরে আর কিছু হবে না, মা সেই কখন থেকে ডাকছে, চল। কিছু হবে না তো? আরে না। ঠিক আছে চল। মেঘা আর আদরে নিচে গিয়ে দেখে রাজ অহনা চৌধুরীর আঁচল দিয়ে মুখ ঢেকে বসে আছে, আর আহসান চৌধুরী খবরের কাগজ দিয়ে মুখ ঢেকে বসে আছে, আর মেঘ সোফায় বসে হাসছে। আদরিকে নিচে আসতে দেখে মেঘের হাসিটা আরও গাঢ় হয়ে যায়, পেট ধরে হাসছে। মেঘও এতক্ষণ ধরে মিটমিটিয়ে হাসছিল। মেঘের হাসি দেখে নিজেকে আর ধরে রাখতে পারল না, সেও শেষে দিল। রাজ ভাইয়া। আদরির ডাকে রাজ আর আহসান চৌধুরী মুখ বের করে হাই দেয়। না, ও তো লজ্জা পাওয়ার কিছু নেই, এটা নিয়ে আর কোনো কথা না। আদু আর মেঘা, তোরা মেহেদি লাগা, আমি যাই। দাদু জয়ন পাখি, ঘুম কেমন হলো? আপনি কি আমায় লেকফুল করছেন? আমাদেরও সময় আসবে, দেখে নিস। মেঘ কিছু বলতে যাবে তার আগেই মেঘের ফোন বেজে ওঠে। হ্যালো, ধুর, নেট প্রবলেম, আমি আসছি। হ্যাঁ, যা 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 শালা বজ্জাত। হেই, তোমরা মেহেন্দি লাগাচ্ছ? আমিও লাগাবো। হ্যাঁ হ্যাঁ, বেশি করে লাগাও। লাগাবোই তো। এই মেয়ে, আমাকে সুন্দর করে মেহেন্দি লাগিয়ে দিবে, আর হ্যাঁ, হাতের মাঝখানে মেঘের নাম লিখে দিবে, বুঝলে? আদুরিকে যেভাবে দিয়েছ। কেন আদুর মতো কেন? আর ভাইয়ার নামই বা কেন? আর ওই ডিজাইনটা আমার খুব ভালো লেগেছে। আর তোমরা তো কাপলদের নাম লিখছো, আমার তো কোনো কাপল নেই, আমি কার নাম লিখবো? তাই ভাবলাম মেঘের নাম লিখি, তাই আর কি। ছেলেদের মধ্যে তো রাজ আর মেঘই আছে। কেন, বল্টুর নাম লিখতে? রাজার এমন কথায় মেঘার সব কাজিন আত্মীয় স্বজন সবাই হেসে দেয়। এই, তুমি চুপ করো তো। ঢং দেখলে পাচ্ছি না। তুমি কিছু বললে? কই না তো। এই, তোমার মেহেদি কত দূর দেওয়া শেষ? ভাইয়া। ও আল্লাহ। মেঘ বুঝতে পারছে না সবাই ওকে দেখে হাসছে কেন। ঠিক হয়েছে। স্টপ ইট, কি হচ্ছে কি? আমাদের কাজটা কেন? আপনি বাগানে ফোনে কথা বলতে গেছেন? হ্যাঁ, কেন? তোর মাথায় পাখি পটি করে দিয়েছে। এই বলে সবাই আবারও হাসতে লাগলো। মেঘ দাঁড়িয়ে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসলো। আহসান চৌধুরী তো হাসতে হাসতে ফ্লোরে চা ফেলে দেয়। আমার শার্টে পটি করেনি, বেঁচে গেছে। তোমাদের সবারই একটা না একটা কিছু হয়েছে, ভাগ্যিস আমার কিছু হয়নি। বলতে না বলতেই ফ্লোর চায়ের ওপরে পা দিয়ে চিত হয়ে পড়ে যায়। নাও, আর এক দফা হাসি আবার শুরু হলো। ধুর, ভাল লাগে না। মেঘ মেঘাকে টেনে তুলল। কোথায় আছে, বেশি বার বাড়তে নেই। হয়েছে, আর না সবাই সবার শিক্ষা পেয়েছো, এবার মজা করো। এই গান দাও। সবাই মেহেদি পড়ছে, রাজ আর মেঘ নাচানাচি করছে, আদরি আর মেঘাও তালে তালে নাচছে, আর আমাদের রাইসা বেবি মেহেদি দিচ্ছে আর জ্বলছে। মেঘার কাজিনরা সবাই গানের তালে তালে নাচছে। मेहंदी लगा के रखना, डोली सजा के रखना, लेने तुझे ओ गोरी आएंगे तेरे सजना हो। মেঘ আর রাজ নাচতে নাচতে মেহেদি লাগা কে রাখনা। হাসি মজার মধ্যে দিয়ে মেহেদি অনুষ্ঠান শেষ হয়। এবার সবাই উপরে যায় রেস্ট নিতে। এমনিতেই সবার ওপর দিয়ে অনেক ধকল গেছে, রাতে বিয়ে, তাই এখন সবাই যে যার ঘরে চলে গেছে, শুধু বড়রা কাজে ব্যস্ত হয়ে আছে। ড্রয়িং রুমে বসে আছে আহসান চৌধুরী, রাজের বাবা, রাইসের বাবা আর কিছু আত্মীয় স্বজন বিয়ে নিয়ে কথা বলছে আর হাসছে। বোঝা যাচ্ছে এই বিয়ে নিয়ে সবাই খুশি, সবার মনেই আনন্দ উল্লাসে ভরা। আর অহনা চৌধুরী, রাজের মা, এরা সবাই রান্নাবান্নার কাজে ব্যস্ত, সাথে কিছু মেয়েডও রয়েছে সাহায্যের জন্য। মেঘার কাজিন বোনরা সবাই কেউ ড্রেস নিয়ে ব্যস্ত, কেউ কেউ গল্প করতে, অনেকে আবার গানের তালে তালে নাচছে।
বিয়ারও দোল বাজাও রে। মেঘ রাজ রেডি হচ্ছে আর আয়নার সামনে দাঁড়িয়ে দুজনে ঝগড়া করছে। দেখ ভাই, আমি যেহেতু আগে এসছি তাই আমাকে আগে রেডি হতে দে। ওই একদম চালাকি করবি না, আমারও আজ বিয়ে, তোর একার না। আমি কি বলেছি যে আমার একার বিয়ে? আমার সাথে তো আদরি আমার জান পাখিরও বিয়ে। হুট, আমার সাথে আমার মেঘারানীর বিয়ে। ঠিক আছে, দুজন একসাথে রেডি হব, কিন্তু কোনো ঠেলাঠেলি না, ওকে? ওকে। কিছুক্ষণ পর দুজনে রেডি হয়ে বসে আছে। দুজনকেই বেশ হ্যান্ডসাম লাগছে। নেভি ব্লু রঙের পাঞ্জাবি, তার ভেতর গোল্ডেনের কাজ, অসাধারণ লাগছে। যদি কোনো মেয়ে অনুমতি পেত তাহলে এক্ষুনি এদের দুজনকে উঠিয়ে বিয়ে করে নিত। একই পাঞ্জাবি, একই সাজ, অসম্ভব সুন্দর লাগছে। আর এদিকে সেই কখন থেকে মূর্তির মতন বসে আছে আদুরি আর মেঘা, আর পার্লারের মেয়েরা সাজাচ্ছে। সাজানো কমপ্লিট হলেই এইবার নিজেকে কেমন পুতুল পুতুল লাগছে। ঠিক বলেছিস, এ তো নিজেকেই চিনতে পারছি না। কই, আমরা তো মেকআপ তেমন করিনি। আরে চুলগুলো তো স্টাইল করেছিস। হায়, নজর না লাগছে। পার্লারের লোকেরা সাজিয়ে নিচে চলে যায়। কিছুক্ষণ পর হুট করে লোডশেডিং হয়ে যায়। নিচে সবাই চিল্লাচিল্লি করছে। হুট করে কারেন্ট চলে যাওয়াতে মেঘা আর আদুরি একে অপরকে জড়িয়ে ধরে রেখেছে। আরে ননদিনী রায়, কি হলো এটা? ভাবি সাহিবা, হুট করে কারেন্ট চলিয়ে গিয়েছে। কিন্তু এটা কে করছিল? আমি তো যা আর কিছু বলতেই পারলো না। তার আগেই কে বা কারা আদুরি আর মেঘার মুখ রুমাল দিয়ে চেপে ধরলো। কিছুক্ষণ পর কারেন্ট চলে এলো। হুট করে কারেন্ট চলে গেল, আবার চলেও এলো। আমি বুঝতে পারছি না। কই, মেয়েদেরকে নিয়ে আসুন। আনছি। রিয়া, যা তো ওদের নিয়ে আয়। আসছি। ওপরে গিয়ে দেখে মেঘা আদুরি ঘরে নেই। ওয়াশরুম, বারান্দা, ছাদ কোথাও নেই। রিয়া ঘাবড়ে যায়। নিচে গিয়ে বলে, আন্টি, ওরা ঘরে নেই, এমনকি সব জায়গায় খুঁজেছি তাও নেই। এই কথা শোনার সাথে সাথে মেঘ আর রাজ বসা থেকে দাঁড়িয়ে পড়ে। আমার মনে হয় পুলিশকে একবার ফোন করা দরকার। না না, এখনই ফোন করার দরকার নেই, এমনিতেই বিয়ে বাড়ি। আমি জানি না। মেয়েগুলো এখন কেমন আছে? তার উপর মেঘ আর রাজ কোথায় গেল? বেরিয়ে গেল খুঁজতে। আমার ছেলে মেয়েদেরকে দিয়ে দাও প্লিজ, আমার আর কিচ্ছু লাগবে না। আহসান চৌধুরী ধূপ করে মাথায় হাত দিয়ে বসে পড়লেন। তারও ভীষণ টেনশন হচ্ছে। মেঘ আর রাজ সে কখন গাড়ি নিয়ে বেরিয়ে এসেছে, এখনও মেঘা আর আদুরির কোনো খোঁজ পাচ্ছে না। প্রথমে রিয়ার কথা বিশ্বাস করেনি মেঘ, রাজ আর বাড়ির সবাই মিলে অনেক খুঁজেছে, কিন্তু পায়নি। সবাই বিলম্ব না করে দুজন গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। সময় বিলম্ব না করে দুজনে গাড়ি নিয়ে বেরিয়ে এসেছে। আমি কিছু বুঝতে পারছি না, কি এমন করতে পারবে? শান্ত হও একটু, চেষ্টা তো করছি। কি করে শান্ত হব? যে কাজটা করেছে তার হার আমি। এক মিনিট, এটা ঘরের কেউ করেনি তো? ও মাই গড, রাজ, গাড়ি ঘোড়া। রাজ আর মেঘ গাড়ি ঘুরিয়ে বাড়িতে যায়। সবাই মেঘকে দেখে দাঁড়িয়ে পড়ে। মেঘ কারো কথায় কোনো পাত্তা না দিয়ে রাইসার ঘরে যায়। গিয়ে দেখে রাইসা কার সাথে যেন কথা বলছে। মেঘ আর এক মুহূর্ত না দাঁড়িয়ে রাইসার ফোন কেড়ে নেয়। রাইসার চুল ধরে টানতে টানতে বাড়ির বাইরে নিয়ে আসে। রাইসার বাবা মা কিছু বলতে যাবে তার আগেই রাজ কি যেন বলে, যা শুনে চুপ হয়ে যায় সবাই। রাইসাকে গাড়ির ডিকিতে হাত পা বেঁধে ফেলে রাখে। মেঘ বসে আছে আর রাজ গাড়ি চালাচ্ছে। কিছুক্ষণ পরে একটা বাড়িতে তারা পৌঁছায়। রাইসাকে আগের মতো টেনে একটা চেয়ারে বসায়। আমি ঠান্ডা মাথায় জিজ্ঞেস করছি, আদু কোথায়? আমি জানি না। মেঘ কোনো কিছু উপেক্ষা না করে ঠাস ঠাস করে রাইসার গালে থাপ্পড় মারে। এতটাই জোরে মেরেছে যে রাইসার একটা দাঁত খুলে পড়ে। এবার বল, তা না হলে গরম রড দিয়ে তোর হাতে পায়ে শেক দিয়ে দিব। আমি বলছি। ওই শালা উগন্ডার জল হস্তি। বোন, না মানে ভাবি, থাম, আমার খুব ভয় করছে। সে কখন থেকে বসে আছি বাধা অবস্থায়, কি নিয়ে আসতে পারে? কে আবার? ওই রাইসা বিএপি। কি? কিন্তু তোকে কে বললো? আমি সব জানি। ওরা যখন আমাদের তুলে নিয়ে এসেছিল তখন হুঁশ ছিল না। যখন জ্ঞান ফিরে তখন একটা লোককে রাইসের সাথে কথা বলতে শুনি। শুধু রাইসা ম্যাম বলছিল আর সরি। কিন্তু সরি কেন বলছিল? মেবি তোকে সহ ধরে নিয়ে এসেছে ভুলে, তাই হয়তো।
এক হিসেবে ভালোই করেছে, আমাদের দুজনকে একসাথে ধরে নিয়ে এসেছে। তা যা বলেছিস। আমরা এখান থেকে বেরোবো কি করে? আরে চিল মার, তোর ভাই আছে কি করতে? হ্যাঁ, আমাদের ঠিকই এখান থেকে নিয়ে যাবে। ঠিক, আমার ভাই আর ওই রাজ আছে কি করতে? ঘরের ভিতর হাসাহাসির শব্দ শুনে একটা লোক ভেতরে আসে দেখতে। লোকটা এসে দুজনের হাসাহাসি দেখে হা হয়ে যায় মুখ। কি হচ্ছে এখানে? কিছু হয়নি, তব হবে বিয়ের পরে। ফাজলামি করো আমার সাথে? তোদের কিডন্যাপ করেছি আমরা। তাতে আমার জামাইয়ের কি? কিডন্যাপ করেছেন ভালো কথা, টাকা কত পান? ইয়ে মানে এসব ছাড়ুন, যেটা জিজ্ঞাসা করছি সেটা বলুন। 5,000। আমার বাড়ির চাকরানিও তো 8,000 পায় না, পুরো 12,000 পায়। আচ্ছা, আপনারা লোক কয়জন? 10 জন। কেন? আমরা আপনাকে একটা ডায়মন্ডের ব্রেসলেট দেব, যার দাম 2 লাখ। নেবেন? হ্যাঁ নিব তো। তাহলে আমাদের ছেড়ে দিন আর আমার হাতের ব্রেসলেটটা নিন। ঠিক আছে। তার আগে আমি যেটা বলছি সেটা আনুন। বলো কি আনতে হবে? মেঘ আর রাজ একটা পুরনো ভাঙা বাড়িতে যায়। গিয়ে রাজ আর মেঘ মাথায় হাত দিয়ে বসে পড়ে, কারণ মেঘা, আদুরি আর কিডন্যাপাররা ফোন ভলিউমে ডান্স করছে বক্স বাজিয়ে। মেঘ তাড়াতাড়ি পুলিশকে ফোন করে আসতে পারে। কিছুক্ষণ পর পুলিশ আসে। এই বাংলা সিনেমার মতো পুলিশরা শুধু দেরি করে দিয়ে আসে। সরি স্যার, কিন্তু এখানে কিডন্যাপটা কার হয়েছে? সবাই তো ড্যান্স করছে। আরে ও হাজবেন্ড, নাচো। হ্যাঁ ভাইয়া, নাচ না। মেঘ আর রাজ আদুরি আর মেঘাকে টেনে গাড়িতে বসায় আর এমন ধমক দেয় যে আদুরি আর মেঘা চুপ। আর হ্যাঁ, আসার সময় কিন্তু ওই কিডন্যাপারের কাছ থেকে মেঘার ব্রেসলেট কেড়ে নিয়ে আসে আদুরি। বাড়ির সামনে গাড়ি থামিয়ে মেঘ ডিকি থেকে রাইসাকে টেনে বাড়ির ভেতরে নিয়ে যায়। ওই রাইসা বেবি এতক্ষণ ডিকিতে ছিল? চল। রাজ সবাইকে ঘরে নিয়ে যায়। সবাই এইবার মুখ খোলে। জিজ্ঞেস করলেই মেঘ সবাইকে সবটা বলে। সব শুনে রাইসার মা রাইসাকে সপাটে একটা থাপ্পড় মারে। শুধু তাই নয় আন্টি, আরো অনেক কিছু জানা বাকি। হ্যাঁ আন্টি। মেঘা, তোর মনে আছে একবার রাইসার দেওয়া পায়েস আমি ফেলে দিয়েছিলাম? হ্যাঁ, ওই পায়েস আমি ফেলেছি, তার কারণ ওইটায় প্যারালাইসিসের ওষুধ মেশানো ছিল, যেটা আমার রাজ ভাইয়া বলেছে। আমি প্রথমে বিশ্বাস করিনি, কিন্তু পরে রাজ ভাই আমায় একটা ভিডিও দেখায়, সেটা দেখা গেছে রাইসা ওষুধ মেশাচ্ছে। কিন্তু সেটা কখন? তুই কিছুক্ষণ আসার আগে রাজ ভাইয়া আমার ঘরে আসে তখন। আমি রান্নাঘরে পানি নিতে গিয়ে শুনি রাইসা বিড়বিড় করে আদুরিকে খাওয়াবে বলছে আর ওষুধ মেশাচ্ছে। তাই আমি সাথে সাথে ভিডিও করি। তার জন্যই আদুরির কিছু হয়নি, আর আমি আমার মেঘকে পাইনি। এইবার আর থামলেন না। রাইসার বাবাও কষে থাপ্পড় মারলেন। তোকে নিজের মেয়ে বলতে ঘৃণা করছে। রাইসাকে টেনে ঘর থেকে বেরিয়ে গেলেন। নিজের মেয়ের জন্য সবার সামনে এইভাবে লজ্জিত হলেন তিনি। রাইসার মাও সবার কাছে নিজের মেয়ের জন্য ক্ষমা চেয়ে বেরিয়ে পড়লেন। আর এক মুহূর্তে তিনি এখানে থাকবেন না। যা হবার হয়ে গেছে, এসব ভেবে লাভ নেই। হ্যাঁ, ওদের বিয়েটা দিয়ে দিলেই ভালো। আমি আমার 2 মেয়েকে পেয়ে গেছি, এবার আর আমার চিন্তা নেই। কাজী বিয়ে পড়ান। কাজী বিয়ে পড়ানো শুরু করে। মেঘা আদুরিকে কবুল বলতে বললে দুজন গড়গড় করে কবুল বলে দেয়। মেঘ আর রাজের ক্ষেত্রেও তাই। বিয়ে পড়ানো শেষ হলেই মেঘা আর আদুরিকে ঘরে নিয়ে যাওয়া হয়। রাত 1টা। মেঘা বসে আছে, কিন্তু না, রাজের আসার নাম নেই। কিছুক্ষণ বসে থাকার পর দরজা খট করে শব্দ হয়। মূলত রাজ এসেছে। মেঘা উঠে সালাম করতে গেলেই রাজ মেঘাকে বাধা দেয়, বিছানায় বসিয়ে দেয়। মেঘা কিছু বলতে যাবে তার আগেই রাজ মেঘাকে হাত দিয়ে চুপ করিয়ে দেয়। মেঘাকে নিজের সাথে মিশিয়ে নেয়। মেঘার ঘাড়ে হাত দিয়ে কিস করতে থাকে। দুজন দুজনকে ভালোবাসতে থাকে। তুই জানিস আজকে দিনটা কত স্পেশাল? মেঘাকে নিজের কোলে বসিয়ে ঘাড়ে মুখ গুজে। আদরি তো কিছু বলতেই পারছে না। কথাগুলো সব দলার মতো গলায় এসে আটকে পড়েছে। তা দেখে মেঘ একটু বাঁকা হাসে। কি হলো বল? কিসের তুই বলেছিলিস আমরা 100টা বাচ্চা নেব, তো চল। কি? আমি কখন বলেছি? কেন, ভাং খেয়ে? মেঘ একে একে সব বলে। সব শুনে আদুরি মেঘের দিকে লজ্জায় তাকাতে পারছে না।
মেঘ আদুরিকে ঝট করে কোলে তুলে নেয়, বিছানায় শুয়ে দিয়ে আদুরির ঘাড়ে মুখ গোজে। মেঘ ঘাড় থেকে মুখ নামিয়ে আদুরির ঠোঁটজোড়া দখল করে নেয়। আদুরির শাড়ির ভেতর দিয়ে খোলা পেটে হাত দেয়। মেঘের হাত আদুরির সারা শরীরে বিচরণ করছে। আদুরি কিছু বলতেও পারছে না। মেঘ আদুরির শাড়ি একটানে খুলে ফেলে দেয়, আদুরিকে নিজের আরেকটু কাছে নিয়ে আসে। মেঘ আজ খুব করে আদুরিকে চায়। বহুদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে আজ আদুরিকে পেয়েছে। মেঘ নিজের পাঞ্জাবি একটানে খুলে আদুরির নাভিতে জিভ দিয়ে লেহন দেয়। আদুরি শিউরে ওঠে। মেঘ আদুরি ঠোঁট নিজের ঠোঁটের সাথে চেপে ধরে ডিপলি কিস করতে থাকে। একসময় শুষে নিতে থাকে ঠোঁটজোড়া। হারিয়ে যায় ভালোবাসার খেলায়, যেখানে আদুরি আর মেঘ ছাড়া কারো অস্তিত্ব নেই। কেমন হয়েছে বলবেন? আশা করি শেষটা সুন্দর করতে পেরেছি। আমার লাইসেন্স পাঠক পাঠিকারা আজ অন্তত বললেন কেমন হয়েছে। নাইস টাইস না বলে একটু গঠনমূলক কমেন্ট করলে খুব খুশি হব এবং পরবর্তী গল্প এর থেকেও ভালো করার চেষ্টা করব। আপনাদের কাছ থেকেই আমরা অনুপ্রেরণা পাই। গল্পটা আমারও খুব প্রিয় ছিল। 2 দিন পর থেকে নতুন গল্প দেব। আশা করি ওটাতেও আপনারা সাপোর্ট করবেন। আর হ্যাঁ, ভুল হলে ক্ষমা করার দৃষ্টিতে দেখবেন।